জানতে যাব তোমার কাছ থেকে যে দশ মহাবিদ্যার যে 10টা দেবীর যে রূপগুলো আছে সেই রূপগুলো আমাদের তন্ত্র জগতে কতটা কাজে লাগে। তোমরা প্রত্যেকেই জানো সতী বাবার ইচ্ছার বিরুদ্ধে ভগবান শিবকে বিয়ে করেছিলেন, ঠিক আছে। রাজা দক্ষ কিন্তু মাতা সতীকে এবং ভগবান শঙ্করকে কিন্তু নিমন্ত্রণ করেননি, আচ্ছা, অথচ কিন্তু সকল দেবতাদের সবাইকে নিমন্ত্রণ করেছিলেন। মাতা সতীও তো যতক্ষণ না ভগবান পারমিশন দিচ্ছেন শিব তাকে, ততক্ষণ পর্যন্ত তিনি তার বাপের বাড়িতে যেতে পারছেন না, এবং তাকেও বলছে তুমিও চলো আমার সাথে। ভগবান শিব তো বলছেন না আমিও যাবো না এবং তোমাকেও যেতে দেবো না। তখন মা খুব ক্রোধিত হয়ে যায়। ভগবান শঙ্কর যেখানে ধ্যানরত অবস্থায় ছিলেন ওখান থেকে যাতে কথাটা বেড়ে না যায়, আমাদের বেড়ে গেলে কি হয় হাজবেন্ডরা চলে যায়, ঠিক সেম জিনিসটাই তিনি করছিলেন, ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। তখন 10 দিকে 10 অবতার দিয়ে তাকে ঘিরে ধরা হয়। আচ্ছা, সেখান থেকেই কিন্তু সৃষ্টি হয় 10 অবতারের। আচ্ছা। এবার পূর্ব জন্মের আমার কানেকশন কিছু আছে, আমিও ভাবতে পারিনি জিনিসটা এমনি করে হবে। তো একটা প্রেত সাধকের সাথে আমার পরিচয় হয়, তো যে প্রেত রাজের সাথে আমার পরিচয় হয়েছিল তিনি কিন্তু মা ধূমাবতীরই পুজো করছিলেন। আচ্ছা, বুঝতে পেরেছো? ওম আইম হ্রিম ক্লেম ধূমবত্যাই স্বাহা। এই যে অনেকে বলে না ধূমাবতীর প্রয়োগ করলাম, ঠিক আছে, কি ক্ষেত্রে ধূমাবতীর প্রয়োগ করে? অনেকের ক্ষেত্রে অনেকে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে করে থাকে। জিনিস মাথায় রাখো, প্রেতকে তুমি সিদ্ধ করলে এবং তাকে দিয়ে তারাও কিন্তু তারা প্রেত ইউনিতে গেছে নিজের কর্ম বেসিসে, তারাও কিন্তু চায় তাকে দিয়ে কোনো ভালো কাজ করানো হোক যাতে সে কিছু পূর্ণ করে তার ওই প্রেত ইউনি থেকে বেরিয়ে সেকেন্ড বার্থে যেতে পারে একটা ভালো কোনো কর্ম করে। বুঝতে পেরেছো? সেই কারণের জন্য কিন্তু তারা এই সমস্ত কাজগুলো করে। তো নেগেটিভ এনার্জির কাজ করানো হয় স্পেশালি, মানে নেগেটিভ এনার্জিকে দমনও করতে পারে, অবভিয়াসলি দমনও করতে পারে এর মাধ্যমে। হ্যালো বন্ধুরা, আজকের এপিসোডটা এমন একটা এপিসোড হতে চলেছে যেখানে আমরা তন্ত্রর ব্যাপারে কথা বলবো। তন্ত্র তো অনেক প্রকারেরই আমরা শুনেছি, কথাও বলেছি, কিন্তু কোনোদিন কি আমরা 10 মহাবিদ্যার ব্যাপারে কথা বলেছি? এই 10 দেবীর উৎপত্তি কি করে হয়েছে, তাদেরকে তন্ত্রতে কি করে প্রয়োগ করা হয়েছে, আর কোন দেবী সিদ্ধি লাভ করলে কি পাওয়া যায়, সেটা জানতেই আজকের এপিসোড আমরা করছি আমাদের গেস্টের সঙ্গে। আজকের গেস্ট সাধিকা অ্যানি হালদার। চলুন এখন অ্যানির সঙ্গে আমরা আজকে পডকাস্টটা কন্টিনিউ করি। হ্যালো অ্যানি, কেমন আছো? খুব ভালো। আচ্ছা, আজকে যেটা আমরা আলোচনা করেছিলাম তোমার সঙ্গে, যেটা অন্য কোনো পডকাস্টে আলোচনা হয়নি এরকম ভাবে, সেটা হচ্ছে এমন একটা বিদ্যার ব্যাপারে আমরা কথা বলতে গেছি যে বিদ্যার ব্যাপারে কিন্তু আজকে বাংলা পডকাস্টে খুব কম পডকাস্ট চ্যানেল আছে যারা এটা নিয়ে কথা বলেছে বা আলোচনা করেছে। দশ মহাবিদ্যা, আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন রকম সিনেমাও বেরিয়েছে দশ মহাবিদ্যার কোনো একটা দেবীকে নিয়ে, আমরাও দেখেছি সেটা। আজকে একটু জানতে যাব তোমার কাছ থেকে যে দশ মহাবিদ্যার যে 10টা দেবীর যে রূপগুলো আছে সেই রূপগুলো আমাদের তন্ত্র জগতে কতটা কাজে লাগে। এই যে আমরা যখন বলি 10 মহাবিদ্যা, এই 10 মহাবিদ্যাটা কোথায় প্রয়োগ করে এটা আজকে তোমার কাছ থেকে একটু জেনে নেবো। সবার আগে তুমি বলো যে 10 মহাবিদ্যাটা কেন লোকে আমরা 10 মহাবিদ্যা বলি, মহাবিদ্যা কেন বলি এটাকে? 10 মহাবিদ্যা বলা হয় তার পিছনে একটা স্টোরি আছে, সেটা থেকে আমি তোমায় স্টার্ট করব। সেটা কিনা হলো যখন সতী বাবা ছিল রাজা দক্ষ, তোমরা প্রত্যেকেই জানো সতী বাবার ইচ্ছার বিরুদ্ধে ভগবান শিবকে বিয়ে করেছিলেন, ঠিক আছে। এইবার ভগবান শিবকে বিয়ে করেছিলেন এবং রাজা দক্ষ কিন্তু ভগবান শিবকে একদমই মানতেন না, মানে শ্মশানে ঘুরে বেড়ায় ঘড়ি টাইপের, হ্যাঁ, সে কি করে ভগবান বা দেবতা হয়। তো স্টোরিটা সেখান থেকেই শুরু। মাতা সতী ভগবান শঙ্করের সাথে বিয়ে করেন এবং বিয়ে করে কৈলাসে চলে যান এবং সেখানেই নিবাস করেন, যেটা হয় আর কি। এইবার কি হয়েছে, একদিন মাতা সতী জানতে পারেন তার বাবা বাড়িতে বিরাট বড় যজ্ঞ আরম্ভ করেছে এবং তখন আলটিমেটলি দেখো একটা মেয়ে যখন জানতে পারছে তার বাড়িতে তার বাবা একটা বিরাট অনুষ্ঠান করছে, একটা যজ্ঞ অনুষ্ঠান করছে, এবার তার তো মেয়ে তো ইচ্ছা করবেই তার বাবার বাড়িতে যাওয়ার। হ্যাঁ, তো কিন্তু ব্যাপারটা হলো রাজা দক্ষ কিন্তু মাতা সতীকে এবং ভগবান শঙ্করকে কিন্তু নিমন্ত্রণ করেননি, অথচ কিন্তু সকল দেবতাদের সবাইকে নিমন্ত্রণ করেছিলেন। তো এবার মাতা সতী
তার তো বাবা, সেখানে তো অহংকারের ব্যাপার নেই যে আমাকে নিমন্ত্রণ করতে হবে তবে গিয়েই যাবে। জেনারেলি দেখা যায় কি, আমার মা বাবা যদি নিমন্ত্রণ না করে, সে তো আমার বাবা, সেটা তো আমারই বাড়ি, তো যেতে কি অসুবিধা। সেম তার ক্ষেত্রেও তাই হয়েছে। সে চলে গেলেন ভগবান শিবের কাছে। আর ভগবান, তোমরা তো জানো, ভগবান শিব সবসময় ধ্যানরত অবস্থাতেই থাকেন। এইবার সেখানে গিয়ে ভগবান শিবকে তিনি বললেন, আর ভগবান শিব হচ্ছে ত্রিকালদর্শী, আগে পিছে কখন কি হবে সে খুব ভালো করেই জানেন, এবং কি হতে চলেছে সেটাও তিনি জানেন। ধ্যানের মাধ্যমে তিনি সবই দেখতে পাচ্ছেন। এবং ভগবান সতী তার কাছে গিয়ে বললেন যে এরকম বাড়িতে বিরাট বড় যজ্ঞের সৃষ্টি হয়েছে, স্টার্ট করেছে বাবা, তো যাই, আমরা যাই ওখানে গিয়ে। তো ভগবান শিব কিন্তু তাকে বললেন যে তুমি যেও না, বিনা নিমন্ত্রণে কখনো যায় না, এবং মেয়েরা বিয়ের পরে কিন্তু পরায়া হয়ে যায়, এই জিনিসটা কিন্তু ভগবান শিব কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সতী মাতা কিছুতেই সেটা না বিশ্বাস করলেন এবং সেটা মানতেও চাইলেন না। এইবার দেখো আমরা কি করি, আমরা জেনারেলি হাজবেন্ডের কাছে পারমিশন নিয়েই কিন্তু বাইরে বেরোই। এখনকার জামানা চেঞ্জ হয়ে গেছে সময়ের সাথে সাথে, সেটা আলাদা ব্যাপার। এবার মাতা সতীও তো যতক্ষণ না ভগবান পারমিশন দিচ্ছেন শিব তাকে, ততক্ষণ পর্যন্ত তিনি তার বাপের বাড়িতে যেতে পারছেন না, এবং তাকেও বলছে তুমিও চলো আমার সাথে। ভগবান শিব তো বলছেন না, আমিও যাবো না এবং তোমাকেও যেতে দেবো না। তখন মা খুব ক্রোধিত হয়ে যায়, এবং ক্রোধিত হয়ে তখন তার 10 অবতার রূপ, যে তার যে 10 অবতার, সেই 10 অবতার রূপ দিয়ে ভগবান শঙ্কর যেখানে ধ্যানরত অবস্থায় ছিলেন, ওখান থেকে যাতে কথাটা বেড়ে না যায়। আমাদের বেড়ে গেলে কি হয়, হাজবেন্ডরা চলে যায়, ঠিক সেম জিনিসটাই তিনি করছিলেন, ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। তখন 10 দিকে 10 অবতার দিয়ে তাকে ঘিরে ধরা হয়। সেখান থেকেই কিন্তু সৃষ্টি হয় 10 অবতারের। আচ্ছা, তো এবার চলে যায় 10টা রূপে। ঠিক আছে, মায়ের যে 10টা রূপ, প্রথম রূপটা শুরু করি মা কালীকে দিয়ে। ঠিক আছে, তুমি বলো যে মা কালী কে আমরা দশম অবিদ্যায় কোন রূপে দেখছি? কারণ আমরা শুনেছি মা কালীর অনেক রূপে পুজো হয়। হ্যাঁ, কেউ শ্মশান কালী, কেউ দক্ষিণা কালী, এরকম অনেক তো আছে, শ্যামা কালী, ঠিক আছে, অনেক রকম রূপে বিহার। দশম অবিদ্যাতে মা কালীর ভূমিকাটা কি আছে, মানে কোন রূপে আমরা পুজো করি বা তন্ত্রতে প্রয়োগ করি? টোটালটা একটা স্টোরির উপর ডিপেন্ড করছে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি ডিটেলসটা বলছি। সেটা কিনা হলো, দশম মহাবিদ্যার মধ্যে মা কালীকে আমরা দক্ষিণা কালী রূপেই পুজো করি। কেন সেটাও আমি বলে দিচ্ছি। দেখো, অসুর এবং দেবতাদের মধ্যে চিরকাল যুদ্ধ বেঁধে গেছে। আজকের ডেটেও কিন্তু অসুর দেবতা, সেটা কিন্তু মানুষ রূপে, সেটা আর আমি ডিটেলসে বলতে চাই না। তো এটা কিন্তু আদিকাল থেকে হয়ে আসছে। এবার যখন দেবতারা ছিল বুদ্ধিমান এবং অসুররা ছিল শক্তিমান, ব্যাপারটা বুঝতে পারলে? দেবতারা সবসময় কিন্তু অসুরদের কাছ থেকে হেরে যেত, শক্তির দিক থেকে, বুদ্ধির দিক থেকে তারা কিন্তু জয় হয়ে এসছে। তো এরকম অসুররা যখন অত্যাচার শুরু করেছে দেবতাদের উপর, তখন তারা কি করলো, মা আদ্যা শক্তির শরণাপন্ন হলো, এবং মা আদ্যা শক্তির কাছে বলল যে এরকম যে অসুররা প্রচুর অত্যাচার করছে তা থেকে মুক্তি। এবার মা আদ্যা শক্তির ভ্রুকুটি থেকে একটা কৃষ্ণ বর্ণের দীপ্ত, যার মুক্ত কেশী, গলায় নরমুণ্ডর মালা, হাতে খড়গ এবং হাতে একটা নরমুণ্ডু, এবং তার কোমরে কাটা হাতের মেঘলা তেজময়ী রূপের প্রকাশ পেল, সেই কিন্তু হলো মা কালী। এবার তাহলে এর সাথে তাহলে তুমি বলতে পারো তাহলে দক্ষিণা কালীর কি সম্পর্ক? এর সাথে দক্ষিণা কালীর সম্পর্ক এটাই হলো, এইবার যেটা দেবাসুর, যার জন্যই তো মার কাছে গেছিল, মা আদ্যা শক্তির কাছে গেছিল। এইবার দেবাসুর যে যুদ্ধ হচ্ছে, মা সব অসুরকে কিন্তু মারতে শুরু করলো এবং মেরেও দিল, কিন্তু রক্তবীজ এমন একজন, সে কিন্তু মা তাকে মারছে, সংহার করছে, কিন্তু সে মরেও আবার বেঁচে উঠছে। কি, তার শরীরের একটা ফোঁটা মাটিতে পড়লে সেখান থেকে আর একটা রক্তবীজের উৎপত্তি হচ্ছে। এবার যখন তুমি কোনো একটা অসুরকে বধ করা হয়, ধরো গলা কাটা হলো, তো তার যে রক্ত, তার তো একটা ফোঁটা রক্ত পড়বে না গলা থেকে, অসংখ্য রক্ত চারিদিকে ছড়িয়ে পড়ছে, অসংখ্য রক্তবীজের সৃষ্টি হচ্ছে। এইবার মা তখন কি করবে, তখন মা তার বড় জিহ্বাটাকে বার করে ওই রক্তটা পান করতে শুরু করলো। বুঝবে জিনিসটা, রক্তটা পান করতে শুরু করলো, কারণ রক্ত পান করবে তাহলে রক্তটা কি হবে, মাটিতে, ভূমিতে পড়বে না। ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা? ভূমিতে পড়বে না। এইবার তারপরে কি হলো, একটা টাইম আসলো আর একটা ফোঁটাও রক্ত ভূমিতে নেই, অতএব রক্তবীজে যাওয়ার সময় হয়ে গেল, মাই তাকে বধ করলো। ঠিক আছে, এইবার রক্তবীজ কি ছিল, অসুর ছিল, তার আসুরের মধ্যে কি আছে, নেগেটিভ এনার্জি। মা অসংখ্য
রক্তবীজের বধ করে করে সেই নেগেটিভ এনার্জি রক্তটা সে পান করেছে, তার মধ্যে দৈব গুণ রয়েছে, কিন্তু নেগেটিভ যে রক্তটা পান করেছে তার তো কিছু তো এফেক্ট হবে। এবার মা তখন এত এত দীপ্ত এবং এত অ্যাগ্রেসিভ হয়ে উঠলো, পৃথিবী প্রায় ধ্বংসের মুখে এরকম অবস্থা। এবার মাকে তো কন্ট্রোল করতে হবে। এইবার তখন দেবতারা ভাবছে এ মা এ তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে দেবতারা কি করলো, তার হাজবেন্ডের কাছে অর্থাৎ ভগবান শঙ্করের কাছে ছুটলো যে মাকে কন্ট্রোল করা যাচ্ছে না। তখন কি হলো, তখন ভগবান শঙ্কর কি করলো, মা যেখান দিয়ে যাচ্ছেন ঠিক তার আগেই উনি মাটিতে শুয়ে পড়লেন। মাটিতে শুয়ে পড়া মাত্রেই মা মানে দেখো, যখন মানুষ বলো দেবতা বলো যখন রেগে যায়, যখন খুব অ্যাগ্রেসিভ হয়ে থাকে, তার মাথা যখন গরম থাকে না, তখন সে আর চারিদিকে দেখে না, সে তার মতন সে চলতে থাকে। তো মাও মায়ের মতন চলছে, রাগে তেজে হ্যাঁ চলছে। এমন সময় হঠাৎ করে মায়ের পাটা ভগবান শিবের বুকের উপর পড়ে যায়। ক্লিয়ার হলো ব্যাপারটা? এই যে ভগবান শিবের বুকের উপর পড়লো, এবার আমরা হাজবেন্ডকে তো আমাদের তো পরমেশ্বর মানা হয় এবং সেও পরমেশ্বরই হচ্ছেন তার। তখন তার জিহ্বাটা বেরিয়ে যায় এবং সেটাই দক্ষিণা কালী রূপে প্রতিষ্ঠিত হয়। এইবারই যে তন্ত্রের সাথে এর কি মতলব এসে দাঁড়ায়, তার মানে কি, মা এমন একটা শক্তি যেটা কেউ বধ করতে পারছে না। রক্তবীজকে কিন্তু চট করে বধ করা যাবে না, কারণ তার ফোঁটা পড়লেই তো রক্তবীজ। তখন গিয়ে কালীর পুজোটা হলো, তখন গিয়ে আদ্যা শক্তির ভ্রুকটি থেকে দক্ষিণা কালী বেরোলো। বুঝতে পেরেছো? কারণ কেউ সংহার করতে পারবে না যাকে। তো তন্ত্রেও যখন দেখছে কেউ কোনো কাজ কোনো দেবতা দ্বারা হবে না, তখনই মায়ের আরাধনা করা হয়। আবার আরেকটা জিনিস, যখন তুমি খুব অ্যাগ্রেসিভ হয়ে যাবে, আরেকটা জিনিস তোমায় ইনক্লুড করে দিই, যখন তোমার মন খুব চঞ্চল বা কয়েকজন থাকে না খুব অ্যাগ্রেসিভ টাইপের, প্রচন্ড তেজি রাখ, তাদের আমি একটা ফ্রি অফ কস্টে বলে দিই, তারা শিবের ধ্যান করো। আস্তে 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 সেও কিন্তু শান্ত হয়ে যাবে। কিভাবে? দেখো এইখানেই বললাম, মা এত অ্যাগ্রেসিভ হয়ে গেছিল, ভগবান শঙ্করের যেই বুকের উপর পা পড়লো, তার সঙ্গে সঙ্গে নিমিষের মধ্যে তার যে তেজ, তার যে রাগ ক্ষোভ, সবকিছু আস্তে আস্তে জল হয়ে সে ঠান্ডা হয়ে জীব বার করে দক্ষিণা কালী রূপে প্রতিষ্ঠা পেল। ক্লিয়ার? তো অনেকটাই ক্লিয়ার হলো এটা। কারণ কি সব থেকে বড় কনফিউশন থাকে তন্ত্র সাধনায়, যে এটা বলা হয় যে আমরা শ্মশানকালীর প্রয়োগ করি সব সময়। কারণ যখনই তন্ত্রের কথা আমরা চলে আসি, তো তন্ত্রের মানেই হচ্ছে কারোর ভালো কারোর ক্ষতি, ঠিক আছে? যেটা আমার মতে, কারণ আমিও তো অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করি। হ্যাঁ, একটা হয় বামাচার, একটা হয় দক্ষিণাচার। তো তুমি দক্ষিণাচারটা বললে, যেটা সাত্বিক প্রসেসে কাজ হয়। আর বামাচার হচ্ছে পঞ্চমাকারের উপর বেস করে, ঠিক আছে? যেমন আমি বামাচারে পঞ্চমাকারে সাবার মন্ত্রের দীক্ষিত, ঠিক আছে? তো উগ্র দেবদেবীর পুজো কিন্তু তোমার বামাচারেই করতে হবে। একদম একদম, বুঝতে পেরেছো ব্যাপারটা? শান্ত দেবদেবীর পুজো কিন্তু তুমি দক্ষিণাচারে করলে, যেমন আমরা বাড়িতে পুজো করি কি না, ধূপ দেই, মিষ্টি দেই, প্রদীপ দেই, যতটুকু মন্ত্র পারলাম ওটাই দক্ষিণাচার। কিন্তু বামাচারে কিন্তু পুজো কিন্তু পঞ্চমাকারে। একদম একদম একদম। এবার আমি তোমার কাছে একটা বড় প্রশ্ন আছে পরের টপিকে যাওয়ার আগে, সেটা হচ্ছে তোমার মতে তন্ত্র কি সাত্বিক প্রসেসে হয় না আমাদের এই যে পঞ্চমকর দিয়ে যেটা করা হয় সেটা দিয়ে করা হয়? তন্ত্র, যদি তন্ত্র জগতে যাও সাত্বিক ভাবেও করতে পারো। দেখো পঞ্চমাকারটাও সাত্বিক ভাবে করতে পারো। পঞ্চমাকারের মধ্যে যে মুদ্রা আছে, মাছ আছে, মাছ আছে, ঠিক আছে, এই সকল জিনিসগুলোকে তুমি সাত্বিক ভাবেও নিতে পারো। ঠিক আছে, মুদ্রাতে তুমি মুদ্রা করলে, ঠিক আছে, ওকে, মানে কালী মুদ্রা যেমন এরকম, ঠিক আছে, কালী মুদ্রা করলে। এছাড়া তোমার মৎস্যের পরিবর্তে দেখা গেলো তুমি মাছ মাংস খাও না, তুমি সাত্বিক রূপে অথচ পঞ্চমাকারে এই পুজোটা করবে। তো তুমি সেক্ষেত্রে কি দিলে, তুমি মূলো দিলে, সেন্ধা নামক দিলে, সেটাও তার সাথে তুলা ভরা, তার স্মেলটা দেখবে। আবার ওদিকে মাছ মানে মাংস। এবার মাংস তো তুমি তো খাও না, তুমি অথচ তুমি কিন্তু ব্রহ্মচারী পুজোটা করবে। তো তখন কি করবে, তুমি একটা তরমুজ কাটলে, তুমি তরমুজ কাটো, ভিতরে পোর্শনও কিন্তু লাল এবং সেটাও কিন্তু মাটনেরই মতন দেখতে, ঠিক আছে, তুমি সেটা দিতে পারো।
ঠিক আছে। এছাড়া মাইথুন যেটাকে বলে, মাইথুনের ক্ষেত্রে কি হয়, শিব এবং শক্তি দুটোই কিন্তু আমাদের দেহের মধ্যে অবস্থান করছে কুণ্ডলিনী রূপে। ঠিক। যখন তুমি কুণ্ডলিনীটা জাগৃত করবে, সেই জাগৃত কুণ্ডলিনীটা যখন জাগৃত অবস্থায় হবে, তখন শিব শক্তির মিলন হবে, তখন এই তোমার এই ক্রাউন চাকরা দিয়ে ব্রহ্মাণ্ডের সাথে যে কানেকশনটা তৈরি হবে ইউনিভার্সের, তখনই কিন্তু তোমার ওইটা ওই যে পরম যে মিলনের, হাজবেন্ড ওয়াইফের যে পরম মিলন, সেটাকেই তো বলে। তো ওটা পরম মিলনেরও দরকার নেই, তুমি ওটাকেই নিজের মধ্যে দিয়েই শিব শক্তিকে মিলন করে তুমি সেই ঐশ্বরিক শক্তি প্রাপ্তি করতে পারবে, এবং তোমার যে আনন্দ ভগবানের সাথে যে সোলের যে কানেকশনটা, এই আত্মাটা যে পরমাত্মার সাথে বিলীন মানে মিক্স হয়ে যাচ্ছে, সেইটা তুমি উপলব্ধি করতে পারবে। অথচ দেখো তুমি কিন্তু সাত্ত্বিক রূপেই পূজা করলে তাকে, বুঝতে পেরেছো? আচ্ছা, প্রসেসটা সেম থাকবে, কিন্তু কি যেই জিনিসগুলো আমরা মনে করি মাছ মাংস এগুলো যে র মিট বা র ফিশ আমরা যেটা দিয়েছি, সেটার পরিবর্তে যদি স্মেল বা সেই রক্ত যে লাল রূপটা আছে সেইগুলোকে ডেপিক্ট করেই আমরা পুজোটা করছি সাত্বিক রূপে। কিন্তু এটা এই যে পুজোটা করা হচ্ছে, এই দুটো পুজোই কি অ্যাকসেপ্টেবল হয়? হ্যাঁ দেখো, একসেপ্ট ব্যাপারটা কি জানো তো, তোমায় আমি বলছি, আমার মনে মায়ের প্রতি ভক্তি নেই। শুনবে ব্যাপারটা, আমার মনে মায়ের প্রতি ভক্তি নেই, অথচ কিন্তু আমি পঞ্চপ্রকারে মৎস্যই দিচ্ছি, মাটন তো মাটনই চড়াচ্ছি, বুঝতে পেরেছো? মুদ্রা তো মুদ্রাই চড়াচ্ছি, ভৈরব আর ভৈরবীর সাথে মিলন করে ওটা আমরা এটাও করে দিচ্ছি, মাইথুনটাও করে দিচ্ছি, কিন্তু মায়ের প্রতি ভক্তি নেই, শ্রদ্ধা নেই, তো সেক্ষেত্রে কিছুই কাজ হবে না। অথচ তোমার যদি মায়ের প্রতি ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, সেক্ষেত্রে তুমি যদি ওই সাত্বিক ভাবে নিজের কুণ্ডলিনীটাই জাগৃত করে দাও, তোমার ওটাই হয়ে যাবে কাজ। জিনিসটা বোঝো, সম্পূর্ণ ডিপেন্ড করছে সাধকের উপর, সাধক এরকম করে করবে। তোমায় আমি একটা বলে থাকি, জেনারেলি এটা দেখো, এটা তো পুরুষাশিত সমাজ, একদম ভুল বুঝবে না, পুরুষাশিত সমাজ। তো আজকের ডেটেও কিন্তু অনেক পুরুষরা আছে মেয়েদের পায়ের, ঠিক আছে, বিয়ে করতে হয়, সংসার করতে হয়, আদারওয়াইজ কিন্তু সেই আদ্যা শক্তির যে একটা অংশ, সেই জিনিসটার সম্মান কিন্তু দেয় না। প্র্যাকটিক্যালি আমি তোমায় বলছি। তো আমাদের ক্ষেত্রে আমরাই যখন আমরা একসাথে গুরুর কাছে দীক্ষা নিয়ে স্টার্ট করেছিলাম, হ্যাঁ, তো আমার সাথে একজন ঝগড়া বেঁধে গেছে। তুই যদি একটা মহিলাকে সম্মান না দিতে পারিস, তো তাহলে তুই আদ্যা শক্তির কিভাবে শক্তিটা পাবি? মা তোকে শক্তি দেবে? কখনোই দেবে না, আশীর্বাদও দেবে না। এবং সে বেরিয়েও গেছে। জিনিসটা বোঝো, আমি কনসেপ্টটা কি বলছি। একটা মেয়েকে তুমি কার পুজো করছো? মায়ের পুজো করছো, ভবতারিণীর পুজো করছো, শক্তির পুজো করছো। এই শক্তির পুজো করতে গিয়ে তুমি যদি শক্তির অংশটাই তো আমরা, জিনিসটা বোঝো, হ্যাঁ, শক্তির অংশটাই আমরা। তো মেয়েদের যদি তুমি সম্মান না দিতে পারো, তুমি সেই শক্তিটাকে জীবনেও অ্যাচিভ করতে পারবে না। এটা 100%, 1000% গ্যারান্টি। না মানে অনেকটাই জানলাম, কারণ কি আজকে এইটুকুনি এপিসোডের মধ্যে এইটুকুনি যে শুরুটা করলাম, এর মধ্যে থেকে অনেকের অনেক মিসকনসেপশনটা ভাঙলো। এবার আমরা পরের মায়ের কাছে যে মা তারাকে আমরা অনেক জায়গায় পুজো করি। তো যেটা হচ্ছে তারাপীঠে মায়ের যে মন্দির আছে, সেখানে আমরা দেখা গেছে যে সেখানে প্রচুর যজ্ঞ হয়, হ্যাঁ, প্রচুর তান্ত্রিকরা যায়, হ্যাঁ, সেখানে তন্ত্র ক্রিয়ার একটা আখাড়া বলতে পারি আমরা। সেইখানে গিয়ে সব রকমই ক্রিয়া চলছে সেখানে। তো তুমি বলো যে মা তারাকে যে পুজো করা হয়, যে দশ মহাবিদ্যার মধ্যে মা তারা হচ্ছে দশ মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে, এবং তারা মা খুব জাগ্রত আমাদের এখানে। বাবা মা তারা তো মা তারাই হচ্ছে। তো এইবার কি হচ্ছে, তন্ত্রের মায়ের জায়গা খুব সাংঘাতিক। তার আগে তোমাকে একটা স্টোরি না বললে জিনিসটা তুমি এর সাথে রিলেট করতে পারবে না, কেন হচ্ছে এই জিনিসটা। তো তারা বলার আগে তোমাদের যেটা আমি বলবো, একটা আছে সমুদ্র মন্থনের আগের আর একটা স্টোরি আছে, তবে গিয়ে থার্ডে গিয়ে তারা স্টোরি। তো সমুদ্র মন্থনের আগে ঋষি দুর্বাসার নাম তোমরা শুনেছো। ঋষি দুর্বাসা প্রচন্ড রাগী এবং ক্রোধী ছিলেন, কিন্তু তিনি কথায় কথায় খালি অভিশাপ দিতেন, ওনার কাজ। এইবার কি, কিন্তু ওনার অভিশাপটা বরদান ছিল। যাকে অভিশাপ দিল মানে সেই অভিশাপটা তার মনে হচ্ছে মা আমাকে এই কথা বলে দিল, কিন্তু সেটাই তার বরদান, এরকম অবস্থা। তো একদিন ঋষি দুর্বাসা নিজের মানে তপ এবং বলের দ্বারা একটা পারিজাতের ফুলের একটা মালা তৈরি করেছিলেন, এবং সেটা পৃথিবীবাসীর কল্যাণের জন্য, এবং সাথে ইনক্লুডিং ভগবান। তো ভগবানেরও কল্যাণ হবে, মানে জগতের কল্যাণ হবে। এইবার কি হয়েছে, উনি সেটা কি করলেন, ইন্দ্রদেবকে ভেট করলেন, যে ইন্দ্রের মাধ্যমে সেই উপকারটা হোক। ইন্দ্রদেব তোমরা প্রত্যেকে জানো অহংকারী,
তো ইন্দ্রদেব অতটা পাত্তা দিলেন না। ঋষি মানুষ, আমি হচ্ছি দেবতাদের রাজা, ব্যাপারটা বোঝো, এই হলো ব্যাপার। এবং সেই কারণের জন্য কি হলো, এবার ইন্দ্রদেবের আইরাবত হচ্ছে সাওয়ারি। ইন্দ্রদেবের আইরাবত হচ্ছে সাওয়ারি। এইবার কি হচ্ছে, ইন্দ্রদেব, ঋষি দুর্বাসা ইন্দ্রদেবকে ফুলের মালাটা দিলেন, আর ইন্দ্রদেব কি করবো, ঋষি দিয়েছে ঠিক আছে নিয়ে নিয়ে, এবং ঐরাবতের মাথার উপরে উনি রেখে দিলেন। উনি তো ঐরাবতের উপরে সাওয়ারি করে সব জায়গায় যান। এবার আইরাবত তো আইরাবতই হচ্ছে, ও হাতি, ওর মধ্যে আর কি সেই বুদ্ধিটা আছে, ও সুরে করে সেই মালাটাকে নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে এবার পিছলিয়ে দিয়েছে। এবার এইটা দুর্বাসা ঋষির চোখে পড়েছে। এবার স্বাভাবিক, তার রাগ হওয়াটাই কিন্তু স্বাভাবিক। এবং তখন ঋষি দুর্বাসা ইন্দ্রদেবকে এই অভিশাপটা দিয়েছিলেন জগৎ থেকে। শোনো, করলো ইন্দ্রদেব, এটা খেলো কি, অভিশাপটা পুরো জগৎটাকে এলো, পৃথিবী থেকে শ্রী এবং শক্তি চলে যাবে, হয়ে গেল। এই গেল এই পার্টটা। তারপরে আসলো সমুদ্র মন্থন। এইবার এই যে শ্রী যদি চলে যায়, শক্তি যদি চলে যায়, দেবতারাও দুর্বল, অসুররাও দুর্বল, ঠিক আছে। শ্রী নেই, শ্রী মানে লক্ষ্মী, পয়সা, এই সমস্ত জিনিসগুলো নেই, দেবতাদের কাছেও নেই, অসুরদের কাছে। তো জগৎ চলবেটা কি করে? এই দুটোর উপর বেস করেই তো জগৎ চলে। তখন তারা কি করলো, মন্দার পর্বতটাকে নিল এবং ক্ষীর সাগরে বাসুকি নাগকে দড়ি রূপে ইউজ করে একটা পার্টে ভগবান নিল, একটা পার্টে দেবতারা নিয়ে তারা মন্থন করতে শুরু করলো। কিসের জন্য? ওই শ্রী আর শক্তিটাকে যাতে পুনঃপ্রতিষ্ঠা করা যায়, বেরিয়ে আসে। তো সমুদ্র মন্থন হওয়াকালীন কি হলো, সমুদ্র মন্থন থেকে 14 রকমের রত্ন বেরোলো, তারপরে কামধেনু গায়ে বেরোলো, লক্ষ্মী বেরোলো, চন্দ্রমা বেরোলো, কল্প বৃক্ষ বেরোলো, অমৃত বেরোলো। এরপর হালাহাল, হালাহালটা আগে বেরিয়েছে, অমৃতটা পরে, আগে হালাহাল বেরোলো। এইবার হালাহাল যেই বেরিয়েছে মানে বিষ, আরে বাপরে বাপ। এবার অসুররা বলছে আমরা তো বিষ নিতে পারবো না, ঠিক আছে। তো এবার দেবতারা বলছে আমরাও কেন বিষ নেব, তাহলে কে? আর সে ভোলেনাথ, দেবাদিদেব মহাদেব, সে কি করলো, তাহলে ঠিক আছে পৃথিবী লোককে বাঁচাতে হবে, ভগবানদের বাঁচাতে হবে, তার জন্য স্যাক্রিফাইসটা কার গেল? ভগবান শিবের। এইবার কি হলো, ভগবান শিব কি করলো, পুরো হালাহালটা পান করে নিল। এবং একটা সময়, এবার দেখো, একটা সমুদ্র মন্থন করলে আর এইটুকুনি বিষ বেরোয় না, বুঝবে জিনিসটা, হ্যাঁ। তো সেটার ভারসাম্য বজায় না রাখতে পারে অচেতন হয়ে পড়ে গেলেন ভগবান শিব। এইবার কার কাছে যাবে তারা? এবার তারা তখন গেলেন আদ্যা শক্তির কাছে। এবং তখন সেই আদ্যা শক্তির তেজ থেকে মায়ের উৎপত্তি হলো, তারা মায়ের উৎপত্তি হলো, নীল বর্ণের তারা মায়ের উৎপত্তি হলো। এবং তারা মা এসে কি করলো, ভগবান শিবকে শিশু রূপে গ্রহণ করে, অর্থাৎ সন্তানকে যেমনি আমরা শিশু রূপে গ্রহণ করে নিজের স্তন পান করাই, স্তন পান করো। এইখান থেকে ব্যাপারটা ভালো করে শোনো, স্তন পান করালো কিসের জন্য? তার ওই যে বিষ খেয়েছে, তার যে শরীরের জ্বালা, সেই জ্বালা মেটাবার জন্য, অর্থাৎ তার যে শরীরের যে প্রবলেম গুলো হচ্ছে। আজ আমরা তারাপীঠে কিসের জন্য যাই? নানান রকম প্রবলেম গুলো সলভ করার জন্য। সেই প্রবলেম গুলো কে সলভ করেছিল? তারা মা করেছিল। ভগবান শঙ্করেরও প্রবলেমটা কোথায় কে সলভ করলো? তারা মাই সলভ করলো, দুধ পান করিয়ে। ব্যাপারটা বুঝতে পারলে? তখনই তিনি ওই রূপে প্রকাশ পেলেন এবং তাকে, তারা মাকে ওই নীল রঙের বর্ণের বলে তাকে নীল সরস্বতীও বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে এই দশম অব্যুদয়তে আমরা দেখেছি যে বিভিন্ন রঙেরই কিন্তু মা, প্রথমে দেখলাম মা কালী, কালো রঙের, পরে আসলো নীল রঙের মা তারা, আসছে শেষের দিকে আসবো আমরা সরস্বতীতেও আসবো, সেটা অনেকে শুনেছে। এবার 3 নম্বরে চলে যাই। হ্যাঁ, এবার আমরা যে 3 নম্বর যে দেবীটা রয়েছে, হ্যাঁ, তার ব্যাপারে বলো। ত্রিপুরা সুন্দরী। ত্রিপুরা সুন্দরী, দেখো ত্রিপুরা সুন্দরী কি হচ্ছে, ত্রিপুরা সুন্দরী হচ্ছে তোমায় আমি বলছি, অসুর আবার চলে আসে। অসুররা অ্যাকচুয়ালি অসুররা চেয়েছিল দেবতাদের স্থান গ্রহণ করতে, কিন্তু অসুর বৃত্তির জন্য দেখো ওরা নেগেটিভ মাইন্ডেড, তো ওরা কখনো দেবতা হতে পারে না। যাদের মাইন্ডটাই দেবতা, মানুষের খারাপ করব, মানুষের এই করব সেই করব, মানে কখনো কল্যাণকারী জিনিসটা ভাবতে হয়, তো ভগবান সেই স্থানটা ওদের দিয়ে দিত। এইবার কি হচ্ছে, এবার অসুররা নানান ভাবে অত্যাচার শুরু করতো ভগবানদের সাথে, ঋষিদের সাথে। তখন তারা আবার বিপন্ন হয়ে মা আদ্যা শক্তির শরণাপন্ন হয় এবং মা আদ্যা শক্তির শরীর থেকেই একটা 16 বছরের যুবতী মেয়ে উৎপত্তি হয়, মা ষোড়শী নামে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার ষোড়শী নামটা এই কারণের জন্য হলো, যেহেতু সে 16 বছরই থাকবে। দেখো আমাদের কি হয়, আমাদেরও একটা টিনেজার্স আসে, তারপরে শৈশব আসে, টিনেজার্স আছে, বৃদ্ধা বয়স আসে, কিন্তু মা কিন্তু 16 বছরেই থাকবে।
আচ্ছা বুঝতে পেরেছো? এবং তখন কি হলো, মা ওই 16 বছরেরই বয়সী হয়ে এইবার সেই সময় ভণ্ডা অসুর হুম। প্রচন্ড পরিমাণে অত্যাচার শুরু করে দেয় ঋষিদের উপর, তারপর দেবতাদের উপর। আর পৃথিবী মানুষ তো ওরা তো পিঁপড়ের মতো, এদের কোনো পাত্তা পাত্তা দেয় না এরা। ঠিক আছে, এইবার কি হয়েছে, তখন ওই মায়ের আরাধনা সবাই করতে শুরু করলো এবং তখন তিনি 16 বছরের যুবতী কন্যা রূপে দৈব রথে সোনার মানে রত্ন খচিত মুক্ত দিয়ে সাজানো সোনার রথে, দৈব রথে দেব সেনা সমেত আসলেন। আচ্ছা হ্যাঁ, এসে ভণ্ডাসুরের সাথে উনি যুদ্ধ করলেন এবং যখন তিনি যুদ্ধ করছিলেন তার তার আভা থেকে, অর্থাৎ তার শরীরের তেজ থেকে আরো অনেক রকমের শক্তির উৎপন্ন হয়েছিল। ঠিক আছে, তো এই ভণ্ডাসুরের থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু মা ষষ্ঠীর পুজো করা হয়। বুঝতে পেরেছো আচ্ছা। আমি কি বলতে চেয়েছি? হুম। মানে এই যে তিনখানা দেবীর কথা আমরা বললাম এতক্ষণ, বা তুমি বললে, এটা কি কোথাও না কোথাও কি আমাদের মানুষের উপরে কোনো না কোনো কিছু কি নির্ভর করছে, মানে কোনো দোষ বা কোনো বাজে অভ্যাস এই মায়ের রূপ দিয়ে কি আমাদের ত্যাগ করায়? হ্যাঁ, সেটা আস্তে আস্তে যখন আমি আরো কিছু ডিটেলসে যাব তখন তোমাদের বলবো। একটা টাইম আসবে যখন এই দশমহাবিদ্যার মধ্যে একটা বিদ্যা আসবে, যখন সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়, তখন এই মা তখন সমাজে শৃঙ্খলার সৃষ্টি করলো। দেখো মানুষ কি বলতো, একটা জিনিস দেখবে, মানুষের মধ্যে আজ আমাদের আইন কানুনটা কেন আছে, ঠিক আছে, তার কারণ আমরা শৃঙ্খল ভাবে যাতে চলি। নইলে একে মারবে, ও ওকে মারবে, আজ তুমি কিছু দিলে, ঠিক আছে, তোমাকে খুন করে নিয়ে কেউ কিছু নিয়ে চলে গেল। এইবার সেটাতেই শৃঙ্খলার সৃষ্টি, যেহেতু আইন কানুন আছে, তুমি একটা ফোন করবে, পুলিশ আসবে, ওরও একটা প্রাণের ভয় আছে, সেই জন্য তো সবই আছে। আস্তে 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 আমি সেই জিনিসগুলো আমি বলে দেবো। ঠিক আছে। আরেকটা জিনিস তোমাকে আমি জানাতে চাইছি, সেটা কিন্তু হলো শ্রীয়ন্ত্রের বিষয়ে। তোমরা প্রত্যেকেই জানো আজকাল প্রত্যেকের ঘরে শ্রীয়ন্ত্রের পুজো করানো হয়। এই শ্রীয়ন্ত্রের কেন্দ্রে কিন্তু মাতা ষষ্ঠী অবস্থান করে। আচ্ছা, বুঝতে পেরেছো ব্যাপারটা কি? এই যে শ্রীয়ন্ত্র কি হচ্ছে, শ্রীয়ন্ত্র হচ্ছে 24টা যে লোটাসের প্যাটেল আছে, সেই প্যাটেলস গুলো দিয়ে তৈরি হচ্ছে শ্রীয়ন্ত্র। এবং কেন্দ্রে মা বসে অধিষ্ঠাত্রী, কেন্দ্রের অধিষ্ঠাত্রী হচ্ছে মা, অর্থাৎ কেন্দ্রে মা বসে থাকে। তার মধ্যে কি 8টা যে পাংখুড়ি, 8টা ভিতরে থাকে এবং 16টা বাইরের দিকে বেরিয়ে থাকে। এই যে 8টা ভিতরে থাকে, সেই 8টা পাংখুড়ি কিন্তু সিদ্ধি প্রদান করে এবং সাথে 4টে দাঁড়ও থাকে। আচ্ছা, আজকের ডেটে শ্রীয়ন্ত্রের পুজো প্রত্যেকে করে এবং শ্রীয়ন্ত্রের জন্য কিন্তু আলাদা সাধনা করা হয়। আচ্ছা, বুঝতে পেরেছো? এই হলো ব্যাপার। এবার আস্তে আস্তে অনেকটা জিনিসটা ক্লিয়ার হচ্ছে। দশ মহাবিদ্যার যে দেবীদের যে ভাগ, সে ভাগগুলো কোথায় কোথায় রয়েছে। এবার আমরা চতুর্থ দেবীর কাছে চলে যাই। তাহলে বলো চতুর্থ দেবীর ব্যাপারে, ভুবনেশ্বরী ব্যাপারে। ভুবনেশ্বরী, ভুবন কথার অর্থ কি হলো? জগৎ। ঈশ্বরী কথার অর্থ কি হলো? ভগবান। ঠিক আছে, তো একটা সময় কিছুই ছিল না, না ধরতি, না আকাশ, না পাতাল, না স্বর্গ, কিচ্ছু ছিল না। ঠিক আছে, তো তখন এই মা স্বয়ং প্রকট হয়। আচ্ছা, ঠিক আছে, প্রকট হয়। তার কারণ হচ্ছে সমাজে যখন কিছুই থাকে না, তো তখন যখন কিছুই থাকে না, তো তার মধ্যে শৃঙ্খলা জিনিসটাও থাকে না। ঠিক আছে, তো মা প্রথম কি হলো, মা প্রথম প্রকট হলো। এরপরে একটা সময় যখন ঋষিরা এবং দেবতারা ফিল করতে পারলো সমাজে বিশৃঙ্খলতার সৃষ্টি হচ্ছে, যেটা তুমি কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করছি, বিশৃঙ্খলতার সৃষ্টি করছে। কোন একটা যে, যেমন আমরা নিয়ম কানুন মেনে চলি, বুঝতে পেরেছো? তোমার জিনিস তোমার বাড়ি, তোমার সম্পত্তি তোমার বাড়িতে রয়েছে, আমার জিনিস আমার বাড়িতে আছে। বিশৃঙ্খলতার সৃষ্টি, আমি তোমার থেকে নিলাম, তুমি আমার থেকে নিয়ে নিলে, তখন গিয়ে বিশৃঙ্খলাটা। এই যে আইন কানুন, আগেকার দিনেও তো কিছু একটা আইন কানুন ল থাকবে, সেই আইন কানুন ল বা শৃঙ্খলতার সৃষ্টি কিন্তু এই মাতা ভুবনেশ্বরীর কৃপাতেই জগতে এসেছে। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, মানে আইন কানুন বলতে মানে একটা অর্গানাইজড ব্যাপারটা আছে, শৃঙ্খলাটা আছে। শৃঙ্খল ভাবে মানুষ তো বেঁচে থাকবে। মানুষ হচ্ছে, দেবতা হচ্ছে, তাদের মধ্যে তো শৃঙ্খলতা থাকবে। আগে দেবতাদের মধ্যে থাকবে, তবে না আমরা দেখে মানুষরা শিখবো। ঠিক ঠিক, বুঝতে পেরেছো ব্যাপারটা কি হয়েছে? এই হলো ব্যাপার। এরপরে চলে আসি ভৈরবী মাতা। হ্যাঁ, ভৈরবী মাতা, তার আগে ছিন্নমস্তা আছে না, ভৈরবীর পরে ছিন্নমস্তা আছে। ভৈরবী মাতার ক্ষেত্রে কি হয়েছে, ভৈরবী মা কিন্তু যখন দেব আসুরের সংগ্রাম চিরকাল চলেছে এবং আজকের ডেটেও কিন্তু চলছে।
আপনার সঙ্গে কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছে, আর সেটা কি আপনি চান যে টিআরসি পডকাস্টের দ্বারা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাক? যদি আপনার সঙ্গে কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা ঘটছে, তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের ভয়েস করে আপনার ঘটনা পাঠান। আমরা আপনার ঘটনা শুনে আপনাদেরকে ডেকে নেব আমাদের টিআরসি পডকাস্ট চ্যানেলে, আর ফিচার হয়ে যান একটা হরর পডকাস্ট। আর সেইখানে আপনি আপনার ঘটনা আমাদের দর্শককে শেয়ার করতে পারবেন। ঠিক আছে। তো আবার সেই অসুররা দেবতাদের উপর অত্যাচার করতে থাকে। এবার দেবতারা কি করলো, আবার আদ্যাশক্তির শরণাপন্ন হলো, এবং আদ্যাশক্তির শরণাপন্ন হয়ে আদ্যাশক্তি তখন ভৈরবী মায় আদ্যাশক্তির শরীর থেকে কিন্তু ভৈরবী মায়ের সৃষ্টি হয়েছে অগ্নিদীপ্ত যুক্ত ত্রিনয়নী, বুঝতে পেরেছো? যার হাতে পুস্তক এবং বরুণ মুদ্রা এবং অভয় মুদ্রা এবং হাতে একটা জাপের মালা। এই মা কিন্তু একটু অন্য ধরনের। এতগুলো মা যুদ্ধ করে এসছে, এই করে এসছে, এই করছে, এই করছে, এই মা কিন্তু যুদ্ধ করেনি, এই মা কিন্তু শিক্ষা দিয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছো? তো এক্ষেত্রে যদি তুমি বলতে পারো তন্ত্রের ক্ষেত্রে, তো শিক্ষার ক্ষেত্রে কিন্তু তুমি ভৈরবী মা, এটা স্পেশালি আমার বক্তব্য, শিক্ষার ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে কিন্তু তুমি ভৈরবী মায়ের সাধনা করতে পারো। এবং সেই নলেজটা কিন্তু কেন এবার এই জিনিসটা আসছে আরো ডিটেলস আমি বলছি। এইবার যেটা বললাম, আসুরা দেবতাদের উপর অত্যাচার করছে। এইবার ভৈরবী মায়ের এত যে দীপ্ত তেজ, ভৈরবী মাকে যুদ্ধ করতে হলে ওই তেজেই কিন্তু আসুররা দুর্বল হয়ে পড়ে। আচ্ছা, ক্লিয়ার হলো ব্যাপারটা? এইবার ভৈরবী মা তাহলে কিন্তু যুদ্ধ করলো, উনি জাস্ট অবতারিত হলো, তার তেজ থেকেই কিন্তু তেজটা মানে কি অরাটা, তার অরাটাই এত তেজস্বী, তার অরাতেই দুর্বল হয়ে পড়লো। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো এখানে কিন্তু যুদ্ধ করলো না, এখানে ভৈরবী মা সাধকদের কি শিক্ষা দিল দেখো। এই যে আমাদের মনের মধ্যে ভয় বা আতঙ্ক এই সমস্ত কিছু আছে, দেব আসুরের যে সংগ্রাম হেনা তেনা, তো বললো এইগুলো কিন্তু বাহারি না, এগুলো হচ্ছে আমাদের অন্তরের ভিতরে, আমাদের অন্তরের ভিতরের জিনিস। আমরা যে লোভ, মায়া, ক্রোধ, হিংসা, অহংকার, এই জিনিসগুলো অর্থাৎ এই সকল জিনিসগুলোই কিন্তু আমরা বাইরে থেকে দেখি, এইটাই কিন্তু আমাদের ভিতরে আছে, এবং এইগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে যদি আমরা সঠিকভাবে বাঁচতে চাই। জিনিসটা বুঝবে। এখানে মা কি করতে এসেছে? এখানে মা জ্ঞান দিতে এসেছে। তো তুমি যদি আমাকে বলো তো প্রত্যেক শিক্ষার্থীর করা উচিত, তার মানে এখানে মা জ্ঞান দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষার লেভেলটাকে হাইতে নিয়ে যাবে। আর 5টা স্টুডেন্ট যেটা নলেজটা নেবে না, এই মায়ের সাধনা যদি করে সেটা পাবে। আর তন্ত্রের দিক থেকেও সাধকরা এই মায়ের সাধনা করে, তার কারণ তার জ্ঞানের দরকার, অপার জ্ঞান। দেখো তোমার মধ্যে যদি জ্ঞান না থাকে তো তুমি তো এগোতে পারবে না, জিনিসটা বোঝো। আনতাবড়ি এখানে যাবে ওখানে যাবে, তুমি যদি জ্ঞান থাকে তো তুমি ওই জিনিসটা। তো এক্ষেত্রে কি হয়, মায়ের যে রক্ত বর্ণ সেটাতে তেজ প্রকাশ পায়, বুঝবে? ত্রিনয়নী, মায়ের যে ত্রিনয়নী পাস্ট প্রেজেন্ট ফিউচার প্রকাশ পাচ্ছে। জাপের মালা কি প্রকাশ পাচ্ছে? জাপের মালা এক জায়গায় যে মনটাকে স্থির করতে, এদিক ওদিক সেদিক না, একই জায়গায় কেন্দ্রে। যেমন আমরা পড়তে বসে হাজারটা চিন্তা করি, প্র্যাকটিক্যাল দেখবে আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি হচ্ছে। এটা নট ফর অনলি স্টুডেন্ট, এটা তোমার সাধকদের ক্ষেত্রেও ঠিক তাই। সাধকরাও তো পড়ে, আর বাবা আমাদেরও তো পড়তে হয়, মন্ত্রগুলো তো মুখস্থ করতে হয়, প্র্যাকটিস করতে হয়, রক্তের সাথে মিক্স করতে হয়, তবে গিয়ে মন্ত্র তন্ত্রে পরিণত হয়, কাজ হয়। জিনিসটা বুঝতে পারলে ব্যাপারটা? তো এই যে কেন্দ্রে আজ আমরা মালা জাপি কিসের জন্য? আমাদের মনটাকে একটা কেন্দ্রে নিহিত করার জন্য। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো ওটাতে বোঝাচ্ছে। এবং পুস্তক মানেই তো জ্ঞান। পুস্তকটা খোলো তবে তো তোমার জ্ঞানটা বাড়বে। তুমি গল্প না করে তুমি বইটা খোলো না, তুমি যেটা গল্প করে যেটা জানতে পারবে না তার থেকে বেশি কিছু তুমি তো ওটা পড়ে জানতে পারবে। ব্যাপারটা বুঝতে পারলো? এবার হচ্ছে অভয় মুদ্রা। অভয় মুদ্রাতে কি হচ্ছে? অভয় মুদ্রা মানে ভয় থেকে মুক্তি দিলাচ্ছে মা। ঠিক আছে, নলেজ বাড়লেই তো তোমার ভয় থেকে মুক্তিটা আসবে, প্র্যাকটিক্যাল থাকবে। ঠিক আছে, আর হচ্ছে বর মুদ্রা। চলো তোমাকে এটা বরদান দিলাম। এই জন্যই তান্ত্রিক বা যারা তন্ত্র সাধনা করে, ভৈরবী সাধনা করে, কারণ তাদের জ্ঞানটাই সব থেকে বড় জিনিস। জ্ঞান ছাড়া করবে কি করে? ঠিক মানে অনেকেই জানতে পারা যাচ্ছে পডকাস্টে, কারণ অনেকেই এই
ভিতরকার কথাগুলো কিন্তু জানে না। সবাই জানে ভৈরবী সাধনা করা মানে হচ্ছে আমি কোনো ডার্ক এন্টিটি বা মানে দেবী একটা দেবীর উগ্র রূপকে আমি সাধনা করছি কারোর ক্ষতি করার জন্য। এটা কিন্তু আমাদের বাস্তব, আমাদের মাথায় কিন্তু এটাই চলে। আমরা কিন্তু কখনো এই জিনিসটা জানতে পারিনি যে ভৈরবী সাধনা মানে হচ্ছে তুমি জ্ঞানের সাধনা করছো। মানে তন্ত্র তো যে মন্ত্র বা যেগুলো আমাদের কাজে লাগে তন্ত্রের ক্ষেত্রে, হ্যাঁ, সেইগুলো যে আমি পাচ্ছি, যে নলেজটা পাচ্ছি, সেই জিনিসটা বোঝে না, সেই জিনিসটা কিন্তু সেই বোঝে না। জিনিসটা বোঝে না। দেখো, তন্ত্র মানে যে সে বাজে কাজ করবে এমন কথা নয়। আমি যখন তন্ত্রের আমাকে আরে বাপরে তান্ত্রিক, আরে বাবা তান্ত্রিক মানে কি, তোমরা কি বুঝছো? তান্ত্রিক মানে কি সে বাজে জিনিস? ভগবান শঙ্কর এর সৃষ্টিকর্তা এবং প্রথম শিক্ষা তিনি মাকে দিয়েছেন। এবং এই যে রাবণ এত দূরে পৌঁছালো, আজ রাবণ নিজের কর্মে কিন্তু ও মরেছে, জিনিসটা বুঝবে, ঠিক আছে? নইলে ভগবানরা, দেখো আমরা মানুষ, আমরা স্বার্থপর, ভগবানরা স্বার্থপর না বলে সেই দেবতুল্য তাদের ক্ষমতা দেওয়ার ক্ষমতা আছে বলেই তারা ভগবান, জিনিসটা বুঝবে। আমরা একজনকে একদিন দিলাম, দুদিন দিলাম, 10 দিন দিলাম, তারপরে ঠিক আছে তুমি তুমি যাও, ঠিক আছে? আর তারা সবকিছু দিয়ে, দেখো না দেবাদিদেব, তার কাছে কি নেই? তোমার অর্থের প্রয়োজন হলে আমরা মাতা লক্ষ্মীর করি, বিষ্ণুর করি, কিন্তু ভগবান শঙ্করেরও করি। অথচ দেখো সব দেবতারা নানা অলংকারে ভূষিত, জিনিসটা বুঝবে। ভগবান শঙ্কর এমন যে কিনা কিচ্ছু যেন তার কাছে কিছু নাই, শ্মশানে বসে রয়েছে, ঠিক আছে? মাকেও দেখ না, একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি দেখবে একটা মায়ের মন্দির, ঠিক আছে, সেখানে একটা সুতির লাল পাড়ের শাড়ি পরিয়ে দিয়েছে। তার মানেটা বোঝো, তার মানেটা এই ইঙ্গিত করছে মায়ের যা আছে জগৎকে লুটিয়ে দিয়েছে। ভগবান শঙ্করের যা আছে জগৎকে লুটিয়ে দিয়েছে, তোরা নিয়ে তোদের জন্যই তো। আমি কি করব? সন্তান খুশি থাকলেই আমরা খুশি। মানেটা বুঝতে পারছো? তাদের লেভেল, তাদের থিঙ্কিং, চিন্তা ভাবনাটা কত হাই, তবেই তো সে দেবাদিদেব মহাদেব হতে পেরেছে এবং সেই শক্তি হতে পেরেছে। তুমি দেখো শক্তির জায়গা কেউ নিতে পারবে না, যত দেবতা আছে, জিনিসটা বোঝো। এবং আরো কিছু বলে দেয় এর মাঝখানে, দেখো এই পুরুষ শাসিত সমাজে কটা পুরুষ আছে সত্যি করে বলো তো দাদা, তাদের মহিলাদের সম্মান দেয়? তুমি এই কথাটা বলো। আচ্ছা, খুব আছেও, আমি বলবো না এটা খুব মানে যে কোশ্চেন করলে এখানে আছেও আবার নেই, এটা আবার মানসিকতার ব্যাপার। তার মানে হ্যাঁ, তার মানে মানছো আছেও, হ্যাঁ 100 বার, 100 বার। এইবার দেখো তখনও কিন্তু ওই জিনিসটা ছিল, তবেই না মানে আসুরা মা পার্বতীর পিছনে পড়ে থাকতো, জিনিসটা বুঝবে। এবং শুধু তাই না, দেবতারাও ছিল। এর বিষয় না অন্য আরেকটা পডকাস্টে বলা যাবে, ঠিক আছে? সেইখানে দাঁড়িয়ে এই জিনিসটা কিন্তু তখনও ছিল। সেইখানে দাঁড়িয়ে ভগবান শঙ্কর মাকে কোথায় স্থান দিয়েছে? নিজের বুকের উপরে স্থান দিয়েছে। মানেটা বুঝতে পারলে তাকে কোন জায়গাটা দিয়েছে। এই আর তন্ত্রেও সেইটাকেই মানা হয়। জগতে যখন কিচ্ছু ছিল না, তখন কি ছিল? চেতনা এবং আদ্যা শক্তি, শক্তি ছিল, শুধুমাত্র শক্তি। না পৃথিবী ছিল, না আকাশ ছিল, না ধরতি ছিল, না গগন ছিল। আর তারপর তো মানুষ, তো এইগুলোই ছিল না। মানুষ কোথা থেকে আসবে? দেবতাই বা কোথা থেকে আসবে? আজ দেখো ভক্ত যদি না থাকে ভগবান থাকবে না, সিম্পল হিসেব, সিম্পল হিসেব, ঠিক আছে? সেইখানে দাঁড়িয়ে ভগবান শিব কাউকে, সবাইকে একদিকে ঠেলে নিজের স্ত্রীকে, তুমি বলো না কোন ভগবান দিয়েছে এই স্থানটা আমাদের? আমি বলছি তো, আমি প্রাউড ফিল করি দাদা যে আমি একটা হিন্দু সনাতন ধর্মে জন্মেছি, কত না পুণ্য করেছি। তুমি দেখো কোন ধর্মে, আমি এখানে কোনো ধর্ম নিয়ে এই সমস্ত বলছি, জাস্ট কথায় কথায় উঠলো তাই নলেজটা তোমার সাথে শেয়ার করলাম। কোন ধর্মে আছে যেটাতে ভগবানরা নিজের স্ত্রীকে বুকের উপরে স্থান দিয়েছে, সর্বোচ্চ স্থান দিয়েছে? শুধু তাই না, ভগবান শঙ্কর কিরকম দেখো মাতা গঙ্গাকেও মাথার উপর স্থান দিয়েছে। তার মানেটা বুঝতে পারছো? তারও তো একটা মান সম্মান আছে। যেমন বন্ধুদের মধ্যে তুই তোর বইয়ের কথা শুনিস, তো তারও তো বন্ধু বান্ধব ছিল, তারও তো দেবতাদের মধ্যেও তো আসার বসে, তাকেও তো প্রিন্স করার লোক ছিল, তবুও সে সবকিছু গ্রাহ্য করে সেই স্থানটা দিয়েছে। কেন জানো? তার কারণ হচ্ছে ওই শক্তি থেকেই ছেলে বলো মেয়ে বলো সবকিছুর উৎপন্ন। আজ একটা মেয়ে, এই যে আমি একটা মেয়ে, আমার একটা মেয়ে আছে, হ্যাঁ, তো মেয়ে মানুষ কি হচ্ছে, মহিলা একটা ছেলেকেও জন্ম দিতে পারে, একটা মেয়েকেও জন্ম দিতে পারে, ঠিক আছে? কিন্তু ছেলেদের মধ্যে সেই পাওয়ারটা নেই, জিনিসটা বুঝবে। কেন মেয়েদের নাক বাঁধানো হয়? দেখবে মেয়েদের সবকিছুতে বন্ধ, এত পাওয়ারফুল। ওষুধ যখন তুমি কোনো কিছু জানবে না, শুধু নট ফর অনলি ওষুধ, আরো অনেক কিছু পড়বে যখন তন্ত্রতে, কেন মেয়েদের নাক সবকিছুতে বেঁধে রাখা হয়? কোমর বন্ধন, জিনিসটা বোঝো? পাওয়ারফুল বলে ছেলেদের মধ্যে কোনটা বন্ধন আছে আমাকে তুমি বলো?
যখন সে বিয়ে করে তখন একটা পরিবারের সাথে তার বন্ধনটা হয়ে যায়, ঠিক। ক্লিয়ার বুঝবে এই জিনিসটা। তা কিন্তু তা নয়, মেয়েরা একটু যেই 16 বছরে উঠলো তার মানে তার ঊর্জার লেভেলটা উঠতে শুরু করলো টিনেজার হওয়ার থেকে, কান বিধানো থেকে শুরু করে মানে কান বন্ধন, নাক বিধানো থেকে শুরু করে নাক বন্ধন, হাতের চুড়ি, কোমরের যে মেঘলা পরি আমরা, পায়ের নুপুর থেকে শুরু করে পায়ের ইভেন আঙ্গুঠি পর্যন্ত আমরা পরি, সেটাও কিন্তু এক প্রকার বন্ধন। দেখো ভালো করে বোঝো জিনিসগুলো। তো এই সকল কিছুর সম্মানটাকে দিতে পেরেছে বলতো দেবাদিদেব মহাদেব, সেই জন্যই ভগবান তাকে দেবাদিদেব মহাদেবের স্থানটা দেওয়া হয়। তো আমার কাছে এই ব্যাখ্যাটা, যে দেবাদিদেব মহাদেবের ব্যাখ্যাটা আমার মতে এইদিকে ছিল না। এইটাই আমি বলেছিলাম হয়তো আমার আগের পডকাস্টে বা কোনো একটা পডকাস্টে আমি বলেছিলাম যে দেবাদিদেব মহাদেব এমনই একজন যার ফ্যামিলিকে সবাই পুজো করে, হ্যাঁ, যেটা অন্য কোনো দেবতাদের মধ্যে দেবতাদের নেই। মধ্যে তো নেই। তাই জন্যই দেবতাকে মানে মহাদেবকে বলা হয় দেবকাদেব মহাদেব। কারণ কি দেখো, গণেশকে পুজো করা হচ্ছে, গণেশের 2 বউকে পুজো করা হয়। কারণ ঠিক আছে? ওর পুরো ট্রেডিশনটাই তো ভগবান, ওই পুরো, হ্যাঁ। ভগবানের বীজ থেকে তো ভগবানই বেরোবে, ঠিক। সিম্পল হিসেব। না, ওরকম কোনো ব্যাপার নেই। দেখো, কৃষ্ণকে আমরা ভগবান মানি, হ্যাঁ কিন্তু কৃষ্ণর কোনো ছেলেকে কিন্তু পুজো করা হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এটা দেখো, এটা ঠিক, এটা ঠিক ঠিক আছে? একদম একদম একদম। কৃষ্ণকে পুজো করা হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলরামকে পুজো করা হয়, সুভদ্রাকে পুজো করা হয়। মেবি হয়তো না, এটাই আমি রাধার বলছি, সাথে বিয়ে করলে তাহলে হয়তো হতে পারতো, সিচুয়েশনটা আলাদা হতো। অন্যরকম হতো। Correct. দাদা এইবার তোমাকে আমি বলি, এই জায়গাটাতে দুজনের মধ্যে খুব প্রচন্ড পরিমাণে ঝগড়ার সৃষ্টি হয়। ব্যাপারটা হচ্ছে দেখো, রাধাকে তো সে বিয়ে করেনি, না, রাধা মাকে রাধা মাকে বিয়ে এই পৃথিবীতে করেনি, কেন গোলকে করেনি? করেছে। কেন না, করেনি? সেটা একটা অভিশাপের জন্য। তার কারণ কি জানো? হ্যাঁ। সবকিছুই কিন্তু তার লীলা। হ্যাঁ, তার কারণ 100 বার এইখানে তারা কিছু শিক্ষা দিতে এসেছিল। শিক্ষা দিতে এসেছিল তারা। এখানে দেবতারা তাদের কুলটাকে বিস্তার করতে না। আসেনি, এটা হচ্ছে আমাদের কুল, বুঝবে? আমরা মানুষ। না, আমরা কৃষ্ণ, রাধা কৃষ্ণ আমাদের এখানে এসেছিল। দেখো, এটা একটা অন্য অনেক বড় ইয়ে হয়ে যাবে, সেই। কারণ আমি আমাদের নিজের জায়গা থেকে আলাদা হয়ে যাচ্ছি। কারণ না, আমি চলে আসবো দশম মহাবিদ্যালয় চলে আসবো। কারণ বলছি যে তারা একটা অভিশাপ পেয়েছিল, কিন্তু সেই অভিশাপটাকে বরদানে কিন্তু তারা পরিণত করেছিল। যখন পৃথিবীতে তারা জন্মেছিল, তারা কিছু শিক্ষার ভালোবাসা কাকে বলা হয়, সে ভালোবাসার যে রাধামাকে তো আমরা ভালোবাসার স্বরূপই বলি, ঠিক আছে? তো সেইটার একটা লীলা আমাদেরকে সবাইকে দেখানোর জন্য সে অবতারিত হয়েছিল। কিন্তু ব্যাখ্যা সেটা না, সেটা হচ্ছে দেখো, কৃষ্ণ তো নারায়ণেরই অবতার। তো নারায়ণের কোনো বংশকে কিন্তু পুজো করেনি, নারায়ণকেই পুজো করা হয়েছে। কিন্তু যখন মহাদেবের কথা বলেন, মহাদেবের পুরো পরিবারটাকেই পুজো করা হয়। সরস্বতী থেকে শুরু করে, তুমি লক্ষ্মী থেকে শুরু করে বলো, তুমি মাতা পার্বতী বলো, কার্তিককে বলো, প্রত্যেকে কিন্তু পুজো করা হয়। ওই জন্য এটা আমার ব্যাখ্যা। এই জন্যই মহাদেবকে কিন্তু দেবকাদেব মহাদেব বলা হয়। হ্যাঁ, কিন্তু পুরাণ আলাদা, প্রচুর পুরাণ আছে। পুরাণে যেরকম শিব পুরাণ পড়লে পর যেরকম দেখবো শিবই একদম একদম সবকিছু। কিন্তু জানো দাদা, শিব ও সব শক্তির পুজো না করো, একদম একদম সব জায়গায় বলা আছে আমাদের তন্ত্রে। দাদা তোমাকে আমি বলি, আমাদের তন্ত্রে মা ছাড়া কিছু নেই। আমাদের রক্ত কাটলে মাই পাবে, কালী পাবে। আমাদের রক্ত কাটলে মা ছাড়া কিছু নেই, মা ছাড়া। বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি? জগতে যখন এই যে কিছু বলছিলাম ভুবনেশ্বরের ক্ষেত্রে, জগতে যখন কিচ্ছু ছিল না, কি ছিল? চেতনা ছিল, এবং সেইখান থেকে আদ্যা শক্তি আসলো। তো এই হলো ব্যাপার, তন্ত্রে বাবা মা ছাড়া আর চলবে না। এই জন্যই আজকে পুরো এপিসোডটাই কিন্তু আমরা রেখেছি মায়েদের জন্য। কারণ দশম মহাবিদ্যা মানে হচ্ছে মায়ের 10টা রূপ। এই 10টা রূপে 10টা প্রতিকার থাকে। আমরা আমাদের জীবনে কিন্তু এই 10টা রূপের কোথাও না কোথাও প্রতিকার নিয়ে থাকি, তন্ত্র ক্ষেত্রেও বলো, ঠিক আছে? তো সেটা আমরা শেষের দিকে আসবো, কোথায় প্রতিকার গুলো আসছি। এবার চলে আসি মা ছিন্নমস্তা। হ্যাঁ, মা ছিন্নমস্তার ক্ষেত্রে কি হয়েছে দেখো, মাতা পার্বতী একবার তার যোগিনীদের নিয়ে মন্দাকিনী নদীতে স্নান করতে যান। ডাকিনী এবং বর্ণিনীকে নিয়ে মন্দাকিনী নদীতে স্নান করতে যান। এবার স্নান করাকালীন, স্নান করা হয়ে গেছে, এবার সেই সময় মায়ের 2 যোগিনী বর্ণিনী এবং ডাকিনী মাকে বলতে থাকেন, মা আমার খুব খিদে পেয়েছে। তো মা বলে একটু ধৈর্য ধরো, আরে বাড়িতে যাবে, যেমন আমরা কোথাও স্নান করতে গেলাম, তাহলে বাড়িতে যাবো, ড্রেস চেঞ্জ করবো, তবে না খেতে বসবো। ওদের কাছে না সেই মানে সহ্য করার ক্ষমতাটাও তারা হারিয়ে গেছে। ওরা দ্বিতীয়বার আবার মাকে বললেন, মা আমার খুব খিদে পেয়েছে, আমি সেটা সহ্য করতে পারছি না। মা তখন একটা জিনিস উপলব্ধি করলেন, এই খিদেটা শুধু পেটের খিদে না, এটা হচ্ছে প্রাণ শক্তিরও খিদে, জিনিসটা বুঝবে? হ্যাঁ, তখন মা কি করলেন, নিজের নখ দিয়ে নিজের গলাটাকে চিড়ে দিলেন। গলাটাকে চিড়ে দিয়ে তার মস্তকটা আলাদা হয়ে গেল, তার মস্তকটা নিজেই নিজের হাতে ধারণ করলেন, এবং দুধার থেকে যে রক্ত ধারাটা পড়লো
করলো, সেটা একজন ঠিক, বর্ণিনী, একদম। একজন ডাকিনী গ্রহণ করলো, এবং মাঝখানের যে ধারাটা, সেই ধারাটা গ্রহণ করলো মা স্বয়ং নিজে। তার মানে কি, আমরা যেটা নিজেই সৃষ্টি করছি, ভোগও আমরা সেটা নিজেরাই করছি। একদম। এই এর মাধ্যমে একটা জিনিস আসে, তো আমরা সৃষ্টি করতে হবেই ভালো কিছু, তাহলে তুমি ভালো কিছু ভোগ করবে। জিনিসটা বোঝো। আজকাল কিন্তু মানুষ ভালো, কটা সায়েন্টিস্টের কাছে চলে যাও, মানুষ তো চোখকে তারা আর কি ইনভেন্ট করবে। সায়েন্টিস্টরা যে সমস্ত জিনিসগুলো ইনভেন্ট করছে, একটাও কি ভালো কিছু করছে? পরমাণু বোমই করছে। একটা সময় নিজের দেশই, এই যে জাপান টাপান সবই তো জানো, এগুলো তো আর খুলে বলার কিছু নেই, সবই তো জানো। হ্যাঁ, আজ ওটা সৃষ্টি হতোই না, তো ধ্বংসও হতো না। সিম্পল হিসেব। এর মাধ্যমে না মা একটা মেসেজ দেয় যে মানুষকে না অহংটাকে ত্যাগ করতে হয়। আমি, অহংকার, আহম যেটা, এটাকে ত্যাগ করতে হয়। এর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। বুঝতে পেরেছো? একদম ঠিক ঠিক। আর মায়ের ওই রূপটা দেখলে পরেও কিন্তু সেই জিনিসটাই মনে হয় যে নিজের অহংকারটাকে ত্যাগ করো। যে গলাটা কেটে বাদ দিয়ে দিল, এটার মানে হচ্ছে তুমি তোমার অহংকারটাকেই বাদ, কারণ অহংকার কোথায় থাকে? মাথায় থাকে। আমার 3 তলা বাড়ি আছে, আমার সোনা আছে, আমার গাড়ি আছে, আরে সবই তো ছেড়ে দিয়ে চলে যেতে হবে ঠিক, এখনো এক ঠিক। জগতে। আর অহংকারটা কোথায় আছে? অহংকারটা যখন তুমি পূর্বে সেই ওই জায়গাতে, একটা গরিব মানুষও যাচ্ছে ওই একই জায়গাতে, একটা বড়লোক আইএস অফিসার যাচ্ছে, জিনিসটা বুঝবে দাদা। তার যে অহংকারটা ছিল নিমিষের মধ্যে কিন্তু শেষ হয়ে গেল। আর এর থেকেও আগে শেষ হয়ে যায় কিসে? যখন সে প্রাণ অবস্থায় থাকে, অর্থাৎ জীবিত অবস্থায় থাকে, তখন তাকে, হ্যাঁ সে বিশাল বড় অফিসার, সে বিরাট বড় বিরাট পজিশন, যেই বডি থেকে তার আত্মাটা বেরিয়ে গেল, মানে শক্তি যেই চলে গেল, তখন ওই যে বডিটা পড়ে আছে, তখন আর তার নামে আর কোনো ডেজিগনেশন নেই, তার বড় বাড়ি বা কিছু নেই, বডিটা পড়ে আছে, তার ফ্যামিলি লোক এসছে বডিটা নিয়ে যাওয়ার জন্য, প্র্যাকটিক্যাল থাকে। এই যে অহংবোধটা, এইটা থেকেও কিন্তু পরিত্যাগ করতে বলেছে। ঠিক ঠিক। এবার এমন একটা দেবীর নাম নিতে চলেছি, হ্যাঁ, যেটা আমরা প্রায় অনেকের মুখে শুনেছি, ঠিক আছে, ধূমাবতী। হ্যাঁ, অনেক পডকাস্টে শুনেছি ধূমাবতীকে দিয়ে অনেক রকম ব্ল্যাক ম্যাজিক তাড়ানো হয়েছে, বা ভূত বা পজেশন হলে পর সেখানে ধূমাবতী প্রয়োগ করা হয়েছিল, বা বাড়িতে কোনো নেগেটিভ স্পিরিট রয়েছে তো আমি ধূমাবতী প্রয়োগ করে দিয়েছি। তো সবার আগে চলে এই ধূমাবতীর একটু কাহিনীটা বলো, যে মা ধূমাবতী কে, যে ঘটনা তুমি যদি বলো শেয়ার করো, তারপর আমরা আসবো হচ্ছে মা ধূমাবতীর প্রয়োগটা কোথায় করা হয়। দেখো, ধূমাবতীর ক্ষেত্রে কি হয়, একবার মাতা পার্বতীর প্রচন্ড খিদে পায়, এবং মাতা পার্বতী ভগবান শঙ্করের কাছে বলেন যে আমার খুব খিদে পেয়েছে। ভগবান শঙ্কর বললেন একটু ওয়েট করো, কিন্তু মা আর সেটা সহ্য করতে পারছেন না। তো তখন সহ্য করতে না পেরে মা নিজের যোগ শক্তির দ্বারা ভগবান শিবকেই গ্রাস করে নেন। বুঝতে পেরেছো ব্যাপারটা কি হলো? এইবার যেই মাত্র তিনি ভগবান শিবকে গ্রাস করেন, সেই মাত্র তার দেহ থেকে ধোঁয়ার সৃষ্টি হয়, মানে ধোঁয়া বের হতে শুরু করে। বুঝতে পেরেছো? সমগ্র শরীর ধোঁয়াময়ী হয়ে যায় এবং তার রূপেরও পরিবর্তন ঘটে। ঠিক আছে? এলোকেশী চুল, বৃদ্ধা রূপে, মলিন বা সাদা বস্ত্রই মলিন রূপে, এবং তিনি তখন কুলো হাতে রথের পরে সাওয়ারি করেন, এবং তার ধ্বজেও কাকের চিহ্ন রয়েছে, এবং রথটাও টানছে কাক। বুঝতে পেরেছো? এই কাক কিন্তু অনেক কিছু করে, অনেক কিছু আছে। বুঝতে পেরেছো? এইবার কি হয়েছে, তারপরে এবার ভগবান শঙ্কর তার কাছে প্রার্থনা করতে থাকেন, এবং নিজের শক্তির দ্বারা, এবং তিনি দেবীর কাছে প্রার্থনা করেন, এবং দেবী আবার শরীর থেকে তিনি বেরিয়ে আসেন। এইবার কি হয়েছে, এবং বেরিয়ে আসার পর ভগবান শঙ্কর মাকে জানান, যেহেতু দেখো ভগবান শঙ্কর তোমরা প্রত্যেকেই যেন হালাহাল খেয়েছিল, হ্যাঁ, পান করেছিল। তো হালাহাল পান করার ফলে কি হয়েছে, ভগবান শঙ্করকে দেখবে নীলকণ্ঠ বলা হয়, তার কারণ তার গলাতেই কিন্তু ওই হালাহালটা স্টেবল রূপে রয়েছে, এবং সেটা মা তারা রূপে তিনি ওটা করিয়ে দিয়েছেন, দুধ পান করানোর আগেই ওটা করে তারপরে দুধ পান করিয়েছিলেন। তো যেহেতু সেই বিষ খাবারটা তিনি গ্রহণ করলেন, তার শরীরে জ্বালা, এবং জ্বালা থেকে ধোঁয়ার সৃষ্টিটা হবেই, এটাই স্বাভাবিক, এবং সেটা তিনি মাকে বললেন। এবং যেহেতু তিনি নিজের স্বামীকে গ্রহণ করলেন, তার মানে তার স্বামী নেই। জিনিসটা বোঝো, স্বামীকে গ্রাস করা মাত্রই তার স্বামী নেই। স্বামী না থাকলে সে কি হয়? বিধবা হয়। জিনিসটা বোঝো, ও স্বামী নেই, ও বিধবা। আমরা কি বলি?
এটা বলি কি না? হুম, হুম। তো তখন সেই মা তখন বিধবা রূপে প্রকাশ পেল। আচ্ছা। এইবার কি হয়েছে দেখো, তন্ত্রের ক্ষেত্রে আমি তোমায় বলি, কোনো সদবা মহিলারা কিন্তু তোমার ধূমাবতী মায়ের পুজো করতে পারে না। ধূমাবতী মা কি হচ্ছে, একটা মানুষ বিধবা হয়ে যাওয়ার পর আমরা যখন বিয়ে করি আমাদের মধ্যে কামনা, আমাদের বড় বাড়ি হবে, একটা ছোট বাড়ি থাকলে বড় বাড়ি, বড় বাড়ি হলে আমাদের এবার কার হবে, আমরা এবার প্লেনে করে ফরেন ট্রিপে যাব, কত কামনা বাসনা কত কিছু থাকে দাদা, প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝবে। তো ঠিক তেমনি যখন একটা হাজবেন্ড চলে যায় না, দেখো আজকের যুগের সাথে সবার আজকাল তো অনেক রকম দুটো বিয়ে তিনটে বিয়ে করছে, কোনো ব্যাপার না, সেটা ব্যাপারটা আলাদা। কিন্তু পুরাণ যেটাকে বলে, যেটা ট্রেডিশনালি চলে এসেছে, ইভেন এখনো কিছু নারীরা কিন্তু মেনে চলে, এখনো কিন্তু জগৎটা সম্পূর্ণ কলিযুগে মানুষরা সম্পূর্ণ কলি হতে পারিনি। আজ আমরা কলি হতে পারিনি বলে আমরা তন্ত্রতেও ঢুকেছি। কোন মডার্ন মেয়ে তন্ত্রতে ঢুকবে? জিনিসটা বুঝবে। তো বিধবা হলে তাদের মধ্যে বৈরাগ্য চলে আসে, তাদের কোনো কিছু চাওয়া পাওয়া কিছু থাকে না, ভালো লাগা ভালোবাসা কিছু থাকে না। তার কারণ তার সবকিছু শেষ হয়ে গেছে। তার মানেটা বোঝো, তার যখন সবকিছু শেষ হয়ে যায় তখন সে পুজো করে মা ধূমাবতীর। তো আমার মতে দেখো, প্রত্যেকের মতামত আলাদা থাকে, তো প্রত্যেকের মতামত আলাদা থাকে। মানুষ তার মানে যখন তার সবকিছু শেষ হয়ে যায় তখন সে কি চায় জানো? তখন সে মুক্তি চায়, সেই জীবন থেকে সে মুক্তি চায়, সে বিরক্ত হয়ে গেছে সেই জীবনে। বৈরাগ্য মানে কি? সে তার সংসার থেকে সবকিছু থেকে সে বিরক্ত হয়ে গেছে, বিরক্ত যেটাকে বলা হয়, ঠিক আছে? কিছু নেই তার জীবনে, হাসি নেই কান্না নেই, বেঁচে কি হবে? একটা বাঁচার, যেমন আমরা বাঁচি কিসের জন্য? পরিবার আছে, বাড়ি করব গাড়ি করব, সন্তানটাকে ভালো করে মানুষ করব, আমাদের অনেক কিছু প্ল্যানিং আছে। আমরা বিরক্তি নই, ঠিক আছে? বৈরাগ্যে নই, আমরা সংসারী। তবে গিয়ে আমরা টাকার পিছনে দৌড়চ্ছি, জিনিসটা বোঝো। তাদের কাছে টাকারও মূল্য থাকে না। তার মানে যখন সে বিরক্ত হয়ে যায় সবকিছু থেকে, বৈরাগ্যে ধারণ করে, তখন সে ধূমাবতীর পুজো করে, যাতে সেইখান থেকে। আর তারপরের স্টেপটা কি? তারপরের স্টেপটা কি? মুক্তি, মুক্তি প্রদান করে। এছাড়া তোমাকে আমি বলি, কখনো সেরকম হলে আমি তোমায় বলবো, তন্ত্রে যখন আমি প্রথম নামি আমি শ্মশান থেকে। হ্যাঁ, তো এগুলো তো সব দেখো আমাদের হাতে কিছু নেই, কিন্তু আমি তোমায় দাদা বলে দিচ্ছি, কেউ মানুক আর না মানুক, আমরা কিন্তু কাঠপুতলি, ঠিক আছে? এবার পূর্ব জন্মের আমার কানেকশন কিছু আছে, আমিও ভাবতে পারিনি জিনিসটা এমনি করে হবে। তো একটা প্রেত সাধকের সাথে আমার পরিচয় হয়। সে প্রেতদের যুগেও কিন্তু আমাদের এখানে, যেমন আগেকার দিনে তো আমাদের এখানেও তো রাজা ছিল, তো প্রেতদের সমাজেও কিন্তু রাজা। হ্যাঁ, তো যে প্রেত রাজের সাথে আমার পরিচয় হয়েছিল, তিনি কিন্তু মা ধূমাবতীরই পুজো করছিলেন। আচ্ছা, বুঝতে পেরেছো? এবং তারও জীবনটা বৈরাগ্যেই ছিল, বুঝতে পেরেছো? এবং আরো কিছু ডিপ নলেজ দিয়ে দিই, সেটা কিনা হলো, তার কিন্তু সংসার ছিল, কিন্তু সংসার থেকে অনেকে বৈরাগ্য দেখবে সংসারে যায় না, ও দেখো যে করুক, আমার দেখার দরকার নেই, আমি আমার মতন, ঠিক আছে? এবং থাকেও তিনি আলাদা, কিন্তু তবুও তাদের সাংসারিক জীবন ভালো হয় না, তার বউ কিন্তু অসুস্থ ছিল। এটা তোমাকে আমি আমার একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এই জিনিসটা বলছি। তাই কখনো ওই জিনিসটা করতে গিয়ে না, ওই ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে গিয়ে, ওই দুটো পয়সা পাওয়ার লোভে নিজের জীবনটা, আজ তুমি কিন্তু ওই সংসারটা বাঁচানোর জন্য, সংসারটাকে দাঁড় করানোর জন্য দুটো পয়সা কামাতে যাচ্ছ দাদা, জিনিসটা বোঝো, প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আমরা সবাই লড়ছি কিন্তু ওই একই জন্য, তার কারণ আমরা বৈরাগ্যে ধারণ করিনি, সেই কারণের জন্য দৌড়াচ্ছি। আর যদি বৈরাগ্যে ধারণ করতাম তাহলে দৌড়াতাম না, পয়সার কি দরকার আমাদের, কার জন্য করব? হ্যাঁ, তো তখনই এবার সেক্ষেত্রে যারা যারা করে তাদের কিন্তু, মানে যেটা আমি বললাম, আমি নিজের চোখে আমি দেখেছি, তো তাদের লাইফটা কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তার মিসেস এর ক্যান্সার, কি বলছো তুমি? বুঝতে পেরেছো? তার জীবনটা বিশৃঙ্খলার, বাড়িও নেই, অথচ সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে। এটা বাস্তব, সব কথা তুলে ধরা যায় না, কিছু কিছু জিনিস তো পার্সোনাল রাখতেই হয়। তো আমি তোমাদের সাজেস্ট করবো, আমার মতে দেখো, আমি আমার মতটা, ধূমাবতীর পুজো অ্যাটলিস্ট সংসার, এখন তুমি আঘড়ি হয়ে গেলে, তুমি সাধু হয়ে গেলে, সংসার জীবন ত্যাগ করে দিলে, বৈরাগ্যে হয়ে গেলে, তোমার কিছু চাওয়া নেই পাওয়া নেই, খেলাম না খেলাম, পয়সারও প্রয়োজন নেই, ওই প্রাণটা বেরোলেই বাঁচি, মুক্তি যদি তোমার পথ চাই তখন তুমি করতে পারো, আদারওয়াইজ না করাই ভালো। এই যে অনেকে বলে না ধূমাবতীর প্রয়োগ করলাম, ঠিক আছে, কি ক্ষেত্রে ধূমাবতীর প্রয়োগ করে?
অনেকের ক্ষেত্রে অনেকে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে করে থাকে, ঠিক আছে। দেখো আমরা এই সমস্ত জিনিস করি না, একদম সিম্পল। তো তোমার কথা নয় যে তুমি দেখো আজকে যারা ভাইরাস বানাচ্ছে তারা অ্যান্টিভাইরাস বানাচ্ছে, তো আমি এটা কোথাও অস্বীকার করবে না যে যারা আজকে তান্ত্রিক বা সাধনা করছে তারা এই জিনিসটা জানবে না, তারা প্রয়োগ করছে না আলাদা ব্যাপার, কিন্তু তাদের তো সেই জ্ঞানটা লাগবে। দেখো এই সমস্ত কাজগুলো কিন্তু প্রেত দিয়েই করানো হয়, 100 বার। ঠিক আছে। এবার একটা প্রেত দিয়ে আর একটা প্রেতকে সরানো হচ্ছে কাজ সেটা করা। স্বাভাবিক। দেখো, হ্যাঁ, আজ তুমি কোনো প্রেতকে সিট করলে, একটা জিনিস মাথায় রাখো, প্রেতকে তুমি সিট করলে এবং তাকে দিয়ে তারাও কিন্তু, তারা প্রেত ইউনিতে গেছে নিজের কর্ম বেসিসে, ঠিক। তারাও কিন্তু চায় তাকে দিয়ে কোনো ভালো কাজ করানো হোক, যাতে সে কিছু পূর্ণ করে তার ওই প্রেত ইউনি থেকে বেরিয়ে সেকেন্ড বার্থে যেতে পারে একটা ভালো কোনো কর্ম করে, বুঝতে পেরেছো? সেই কারণের জন্য কিন্তু তারা এই সমস্ত কাজগুলো করে। তো নেগেটিভ এনার্জির কাজ করানো হয় স্পেশালি, বা নেগেটিভ এনার্জিকে দমনও করতে পারে, অবভিয়াসলি দমনও করতে পারে এর মাধ্যমে। এবার একটু মা বগলামুখীর ব্যাপারে যাই। মা বগলামুখীর ক্ষেত্রে কি হয়েছে, মদনা অসুরের ব্যাপারটা চলে আসে। সেই দেব আর অসুরের সংগ্রাম চিরজীবন এখনো চলছে। চলে যাচ্ছে। তো কি হয়েছে, এবার অসুররা প্রচন্ড পরিমাণে মানে শুরু করেছে দেবদের উপর অত্যাচার। এবার কি করবে, এবার সব দেবতারা মিলে চললো ক্ষীর সাগরে ভগবান বিষ্ণুর কাছে। হ্যাঁ, বিষ্ণুর কাছে গেছেন এবং গিয়ে তিনি মানে এই যে প্রবলেম গুলো হচ্ছে তাকে জানাবেন। বিষ্ণু তখন তপস্যা এলেন। এবার কি করবে, এবার বিষ্ণু ক্ষীর সাগর থেকে সেই সময় পীতবর্ণের মানে গোল্ডেন আভা যুক্ত একটা দেবী প্রকাশ পায়, ঠিক আছে। তার কারণ হচ্ছে দেখো পৃথিবীতে শুধু দেব অসুর তো ছিলই, তার তো সংগ্রাম মন্ডাসুরের একটা তো আমি বলবো, এছাড়াও তার উৎপত্তির কারণ ছিল পৃথিবীতে তখন সেই সময় এমন একটা ঝড়ের সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। সেই ঝড়ে মানে ন্যাচারাল ভাবে যে ঝড়গুলো হয়ে ওঠে, হ্যাঁ ঠিক আছে, সেই ঝড়ের মাধ্যমে পৃথিবী হয়তো ধ্বংস, মানে এতটাই তুফানের লেভেলটা ছিল, ঝড়ের লেভেলটা ছিল, ঠিক আছে। তো ও পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তো তাহলে তো হয়েই গেল। ভগবান যদি, দেখো আজ আমরা পুজো করছি বলেই তাদের সম্মানটা আছে, তাদের জায়গাটা আছে, ঠিক আছে। তোমাকে পুজো করার যদি কেউ লোক না থাকে তো তোমার তো কোনো ভ্যালুই থাকবে না। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো সম্পূর্ণ পৃথিবী ধ্বংসের পথে চলে যাচ্ছিল। ঠিক সেই সময়তেই তখন দেবতারা ঠিক করলো যে এই ঝড় থামার নয় এবং তাদের দ্বারা এই ঝড় থামানো তাদের সম্ভব না। তখন তারা বিষ্ণুর কাছে তখন গেলেন এবং ক্ষীর সাগরে, সেখানে গিয়ে বিষ্ণু তপস্যারত এবং সেই সময় ক্ষীর সাগর থেকে একটা হলুদ আভা যুক্ত একটা দেবী প্রকট হলো এবং সেটাই হলো কিন্তু মা বগলামুখী, ঠিক আছে। এবার বগলামুখী যেই রূপে যেই মাত্র আবির্ভূত হলে এবং প্রত্যেকে দেবতারা বলে যে এই পৃথিবী ধ্বংসের মুখে চলে এসছে, এত পরিমাণে ঝড় বা প্রবলতার সৃষ্টি হয়েছে, তখন মা বগলামুখী কি করলেন, সেই ঝড়টাকে স্তম্ভন করে দিলেন। ব্যাপারটা বুঝতে পারলো? স্তম্ভন মানে ওইখানেই শান্ত হয়ে গেল, আটকে দিল, স্তম্ভন করে দিলেন। এইবার এই যে স্তম্ভন করলেন এবং দেবতারা দেখলেন বাবা এত বড় ঝড় কেউ কিছু করতে পারলো না নেচারের কাছে, তো এই মা করলো, তখন থেকে তার নাম কিন্তু স্তম্ভন দেবী হয়ে রইলো, ঠিক আছে। এরপরে আসলো মদনাসুর। মদনাসুর কি করলো, কঠোর তপস্যা করলো। এবার দেখো এই যে যত পাওয়ার পেয়েছে অসুররা, তারা প্রত্যেকেই কিন্তু দেবতাদের থেকেই পেয়েছে। আজ দেবতারা কি লেভেলের ভাবো, একজন অসুরকে কোনো কিন্তু তারা জাত পাত ধর্ম বিচার কোনো কিছু করে, এটা তো আমি আরো একটা পরের স্টোরি আছে সেখানে আমি বলবো। তো মদনাসুর নিজের শক্তিটাকে বাড়ানোর জন্য, বাক সিদ্ধি লাভ করার জন্য তিনি তপস্যারত হলেন এবং ঘোর তপস্যা করলেন এবং তপস্যায় সিদ্ধি লাভ করলেন। তিনি যা বলবেন তাই সত্য হবে, বুঝতে পারলে? এইবার দেখো দেবতা তো ভগবান, তারা কখনো বাজে জিনিস করে না, দেবতা ভগবান হ্যাঁ ইত্যাদি, এরা সেই জন্য সেই ক্যাটাগরিতে। এবং অসুররা তো বদমাস আগাগোড়াই। এইবার ওদের মুখ থেকেও কখনো ভালো বেরোয় না, যাদের মধ্যে নেগেটিভই আছে তাদের মুখ থেকেও কি, এবার ওরা কি করলো, ঋষির বিষয়ে বাজে কথা বলতে শুরু করলো, দেবতাদের বিষয়ে বাজে কথা বলতে শুরু করলো এবং যেটা বলতে শুরু করলো সেটা ফলতে শুরু করলো, কারণ তার বাকশিদ্ধি হয়ে গেছে। এইবার তখন ওইটাকে স্তম্ভন করার জন্য তখন আবার দেবতারা ঋষিরা ওই মা বগলামুখীর
শরণাপন্ন হলো এবং মা বগলামুখীকে বলা মাত্রই মা বগলামুখী কি করলো, তার সাথে যুদ্ধ করতে শুরু করলো এবং যুদ্ধ করার পর তার জিহ্বাটাকে টেনে ধরলো। এক হাতে জিহ্বাটা টেনে ধরলো, অন্য হাতে তার গদা দিয়ে প্রহার করলো কিসের উপর, জীবের উপর, এবং সেইখানে তার বাক সিদ্ধি যে লাভ করেছিল স্তম্ভন করে দিল। বুঝতে পারলে ব্যাপারটা? এবং তারপরে তার আর বাকসিদ্ধি আর কাজ করলো না এবং পরে অবশ্য সে ক্ষমা চেয়েছিল মায়ের কাছে, কিন্তু মা তাকে, দেখো মা তো মাই হয়, তবে তো সে ভগবান। আমরা যেমন কারোর সাথে ঝগড়া হলে আর তার যে আর আমি যেন তোর মুখ না দেখতে পাই, সত্যি আমরা মুখও দেখিনি এরকম, তো ভগবানরা তো সেরকম না। মা তখন তাকে বোঝালেন যে দেখো তুমি যে বাকসিদ্ধিটা লাভ করেছো এতে কি হয়, সমাজের কল্যাণ করতে হয়, তুমি তোমার সুর সমাজেরই কল্যাণ করো না, তোমার দেব কল্যাণেরও দরকার নেই, তুমি তোমার সমাজেরও তো কল্যাণ করতে পারছো, তুমি সেটা করলে না। তুমি কি করলে, ভগবানের কাছ থেকে সিদ্ধি লাভ করে ভগবানের পিছনেই তুমি অকল্যাণ করতে দাঁড়িয়ে গেলে। তো কোনো কিছু ভালো কিছু পেলে না সেটার ভালো ব্যবহার করতে হয়, সেটা মা ওকে বোঝালেন এবং তারপরে তো ওই জিনিসটা মাকে ও ক্ষমার তো চাইলো। তো সেখান থেকে কিন্তু মা বগলামুখীর সৃষ্টি হয়েছে এবং আজকের ডেটেও কিন্তু কোনো কাজ যদি আমরা স্তম্ভন করতে চাই সেক্ষেত্রেও কিন্তু তন্ত্রে কিন্তু মা বগলামুখীর প্রয়োগ করা হয় এবং ভীষণ ইম্পর্টেন্ট রাখে মা বগলামুখী। ঠিক আছে, কোন রকমের কোর্ট কেস, ঠিক আছে, আমিও করে থাকি, ঠিক আছে, কোর্ট কেসের ক্ষেত্রে বলো বা পরিবারের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হ্যানত্যান ইত্যাদি যত রকমের তোমার দরকার, ধরো স্তম্ভনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু মা বগলামুখী কাজ করে এবং করেও। ইভেন আরো একটা জিনিস বলে দিই, একটা টিপস, ধরো কোনো একটা রোগ তোমার, দেখো রোগও আসে না কর্ম বেসিসে, তোমার মানো কি আর না মানো, পূর্বজন্মের সবার সাথে কিছু না কিছু কানেকশন থাকে, এমনি এমনি কোনো কিছু হয় না। তো ওটাকেও যদি তুমি স্তম্ভন করতে চাও সেক্ষেত্রেও কিন্তু তুমি বগলামুখী প্রয়োগ করতে পারো। এবার ডিপেন্ড করছে তোমার গুরুর উপর, তোমার গুরু কতটা তোমায় শিক্ষা দিয়ে তোমাকে কতটা দাঁড় করিয়েছে, বুঝতে পেরেছো? তো তার মানে হলো তন্ত্রে মা বগলামুখীকে স্তম্ভন করে মাতার রূপে ধারণ করা হয়, সেটা যে কোনো কিছু স্তম্ভন করার ক্ষেত্রে। বুঝতে পারলে ব্যাপারটা? একদম ভালো লাগলো, কারণ কি আমরা প্রায় সময় লোকের মুখের সঙ্গে, কারণ আমিও যখন তন্ত্রের মধ্যে থাকি বা থাকি, বগলামুখী প্রয়োগ করা হয় যখন তুমি বলে লয়ের ক্ষেত্রে বা যে কোনো কিছু, গুপ্ত শত্রুকে দমন করা, শত্রু দমন ক্ষেত্রেও তো মা বগলামুখী করায়। ইভেন তুমি যেটা বলে যে ফ্যামিলির মধ্যে বা হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ যদি ঠিক করা, অনেক সময় বগলামুখী প্রয়োগ করে। বগলামুখী শুধু বগলামুখী না, দেখো হাজবেন্ড ওয়াইফের রিলেশনের ক্ষেত্রে আমি তোমায় বলি, হাজবেন্ড ওয়াইফের রিলেশনের মধ্যে বগলামুখী কেন প্রয়োগ করবো? বগলামুখী তো স্তম্ভনের দেবী, ওখানেই এন্ড করে দিচ্ছে যায়। তো হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক তো ওখানে এন্ড করার না, ওদের সম্পর্কটা আরো চালিয়ে যাবে, সৃষ্টি সেখানে করেছে। তো এক্ষেত্রে তুমি কি করবে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে কি আছে, কামনা, বাসনা, ভালোবাসা, মা কামাখ্যা প্রয়োগ করবে। আচ্ছা, ক্লিয়ার হলো ব্যাপারটা? মা কামাখ্যা প্রয়োগ করো, কাজ হবে। কামরূপিণী, যত রকমের তোমার মনোকামনা আছে সেই কামরূপিণী কিন্তু সহায়তা করে। ঠিক আছে, প্রত্যেকের ক্ষেত্রে ক্যাটাগরি আলাদা গো, প্রত্যেকের ক্ষেত্রে ক্যাটাগরি আলাদা। এটাই তো আমাদের একটা মানে আমাদের হিন্দু ধর্মের মধ্যে এত সুন্দর, এত এত সায়েন্টিফিক ওয়েতে রয়েছে না আমাদের। যেমন দেখো, আমরা একটা সায়েন্সের স্টুডেন্টদের বুকস আলাদা হয়, আর্টসের স্টুডেন্টদের বুকস আলাদা হয়, ঠিক আছে, কমার্সের স্টুডেন্টদের আলাদা হয়। তার মানে কি, প্রত্যেকের আলাদা আলাদা সাবজেক্ট। ঠিক তেমনই দেখো আমাদের বিদ্যার ক্ষেত্রে, মানে স্পিরিচুয়াল ক্ষেত্রে, ভগবানের ক্ষেত্রে, তোমার যাকে দরকার, স্তম্ভনের ক্ষেত্রে মা বগলামুখী, বুঝতে পেরেছো? নেগেটিভের জন্য যদি তুমি বৈরাগ্যে ধারণ করে থাকো সেক্ষেত্রে তুমি তখন ধূমাবতীর প্রয়োগ করলে। এমনি করে প্রত্যেকটা কতটা সায়েন্টিফিক ওয়েতে কিছু করা, তুমি বুঝতে পারছো জিনিসগুলো? মানে সেইখানে যখন অন্য কেউ বলে না তোমাদের এতগুলো দেবতা, তখন না শরীর থেকে না রক্তগুলো ফুটতে থাকে। তোরা একটা প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝছিস না? এই হলো না, মানে অনেকে বলে ঠিক আছে, কিন্তু দেখো কোথাও না কোথাও আমার ধর্মে আমার ইয়েটা রয়েছে যে লোকে তো হাজারটা কথা বলে, কিন্তু তুমি তোমার যত মত তত পথ। হ্যাঁ, থাক, তুমি ইগনোর করে যাও। কারণ কি, আমার মতে তারা নলেজেবল না, তো তাদেরকে বুঝিয়েও আমার লাভ নেই। বলতে দাও তাদেরকে, আমার কোনো ব্যাপার না, কারণ আমি তাদেরকে মানে বুঝিয়েও কোনো কিছু এদের কাছে বার করতে পারবো না। যে অলরেডি মাথায় ধরে রেখেছে যে তোমার ধর্মটার মধ্যে এত দেব দেবী তোমরা নিজেরাই জানো না, তাকেই আমি
কোনোদিন বুঝে উঠতে পারবো না। হ্যাঁ, কারণ আমরা প্রত্যেকের মধ্যে ভগবান। আর যখন তুমি একটা দামি গাড়ি কেনো না, তখনও তোমরা ভগবানের কাছে পুজো করো 100 বার। এবং একটা ভগবানের ছবি রেখে দাও, 100 বার। মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র যে ওখানটাতে করে দাও, যাতে তোমার ওটাতে সেফ থাকে, ঠিক ঠিক। তাই না? কারণ কি, হ্যাঁ, সেখানে তো তুমি অন্য কোনো দেব দেবতার শনিদেবের পুজো ওখানে রাখবে তুমি? না। রাখবে না। তার জন্য আলাদা, শনিদেবের জন্য আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা, এবং কত সায়েন্টিফিক ওয়েতে গোছানো। তুমি দেখো ঠিক, স্টোরিজ ঠিক। গুলো কত কিছু, সেই জিনিসটা তো মানতে হবে না সবাইকে। আমি বুঝি না। না দেখো, সত্যি কথা বলে আমি অন্য ধর্মের লোকের কথা বলছি না, আমার নিজের ধর্মের লোকেরাও কিন্তু আমাদের পুরো ধর্ম জানে না। হ্যাঁ, ঠিক আছে, মানে যারা হিন্দু ধর্মতে আজকের ডেটে হ্যাঁ, হিন্দু হ্যাঁ, ধর্মতে হ্যাঁ, রয়েছে, হ্যাঁ। তাদের কাছেও এত নলেজ নেই আমাদের না, যে knowledge- পুরাণের যে তার নলেজ। কারণ কি জানো দাদা? তার কারণ আমাদের এডুকেশন সিস্টেমটা খারাপ। এডুকেশন সিস্টেমে থাকে না, তো ছোটবেলা থেকে তাকে তো বানানোই হচ্ছে, মানে প্রোগ্রাম করা হচ্ছে। আমি যেটা হ্যাঁ। বলি যে প্রত্যেকটা মানুষ যখন, আমাদের মাথা কি এমটি হার্ড ডিস্ক থাকে তো, যখন জন্মায় আমরা কি ওকে প্রোগ্রাম করছি সেই অনুযায়ী হচ্ছে। এডুকেশন সিস্টেমকেও আমি এখানে কিছু বলতে পারবো না, কারণ যদি আমার মা বাবা যদি এই জিনিসটা মাথায় না ঢোকায় যে তোমাকে একটু পুজো করো, তোমাকে এই জিনিসটা করো, হ্যাঁ, তুমি প্রথম এডুকেশন তো বাড়ি থেকে পায়, তো এটা কোনো তো এডুকেশন বাস্তব। তোমায় দেবে না। এবার বাড়ি থেকে যদি নাও পাই, তবুও তুমি স্কুল থেকে, তো স্কুলে তো আজকাল একটা কমন, দেখো আজকাল স্কুলে common আছে, তো কমন, হ্যাঁ। কিন্তু স্কুলেও কিন্তু একটা বেদ পাঠ জিনিসটা বোঝো দাদা, বেদ পারছে পুরাণ না তো এগুলো পারবে না, কারণ করা আছে। উচিত। আমাকে একটা কথা বলো, কটা আমাদের এখানে হিন্দু স্কুল আছে আর কটা আমাদের এখানে খ্রিস্টান স্কুল আছে? তুমি যে এডুকেশন সিস্টেমের কথা বলছো, আমাদের এখানে বাংলা মিডিয়ামে ধরো বেদ পুরাণ ঢোকাতে পারো, মেজরিটি আমাদের সিবিএসসি আর আইসিএসসি, মেজরিটি সিবিএসসি আইসিএসসি মানে খ্রিস্টানিটিতে পড়ে যাচ্ছে। খ্রিস্টানিটিতে পড়ে গেলে ওরা তো জিসাস বাইবেলই শেখাবে। ওখানে থোড়ি না আমার 33 কোটি দেবতা মানে 33 রকমের দেবতা আচ্ছা, তো শেখাবে না। এই ক্ষেত্রে তাহলে বলা যাক, তো তাহলে লাভটা কি হলো? লসই তো হচ্ছে। ওরা তো Loss ওদের হচ্ছে। ধর্মটাকে বাড়াচ্ছে, হ্যাঁ, জিনিসটা বুঝো। 100 বার। ওরা ওদের ধর্মটাকে বাড়িয়ে যাচ্ছে, আর আমাদের ধর্মটা এটা আস্তে আমাদের আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এটা আমাদের বাড়িতে আমাদের যে বড়রা রয়েছে তাদের প্রয়োগ করা উচিত, তাদের বোঝানো উচিত, তারা নিজেরা প্রয়োগ। এটা দেখো, পুরাণ তো আর স্কুলের বইয়ের নাও পেতে পারো, তুমি গীতা পড়াও, তুমি গীতার অধ্যায়গুলো পড়াও বাড়িতে, এটা তো তোমার বাবা মার লাগবে। এক্সট্রা সাবজেক্ট থাকে, আমার দরকার নেই ওই সাবজেক্টের মধ্যে। একটা এক্সট্রা সাবজেক্টের মধ্যে কত কিছু থাকে, কিন্তু আমার একটাই কোয়েশ্চেন, ইনক্লুড করতে পারে। আজকে হয়তো গীতাটাকে ইনক্লুড করছে। এবার আমার কথা শোনো, যে সব খ্রিস্টান স্কুলস গুলো রয়েছে তারা তো বলবেন না আমি করাবো না, বিকজ অ্যাজ পার আমার রিলিজিয়ন আমি তোমাকে বাইবেলই পড়াবো। তো তো তাহলে তাদের খ্রিস্টান স্কুলগুলোতে খ্রিস্টানরাই করুক। আমাদের এবার আমাকে কথা বলো, হ্যাঁ। যে কটা আমাদের বাংলা মিডিয়াম আছে যে বাংলা মিডিয়ামে তোমাকে ইংলিশ ভালো করে শেখাচ্ছে? হ্যাঁ, এটা তো ঠিক, কারণ তুমি যখন, বাস্তব, এটা বাস্তব কথা, ভীষণ বাস্তব। কারণ এটা বাংলা মিডিয়ামের ছেলেরাও বলে যে দাদা আমি যদি একটু ইংলিশটা ভালো বলতে পারতাম, একদম, আজকে একদম বাস্তব। কলকাতার বাইরে গিয়ে আমি দুটো ইংলিশে কথা বলতে পারতাম, হ্যাঁ, সেখানে তো আর বাংলাটা জব চলে। অপরচুনিটিটাও তো ভালো পাওয়া এক্স্যাক্টলি। যায়। তো আমার মতে স্কুলের এডুকেশন সিস্টেমে না ঢুকিয়ে এটা প্রত্যেকটা হিন্দু ধর্মের বাড়িতে প্রত্যেকে যেন গীতা যেটা আছে গীতাটা পড়াও। গীতাটা তুমি, এবার দেখো অনেকে আছে যারা পড়তে ভালোবাসে না, আমি যেরকম বই পড়তে পারি না, ঠিক আছে, আমি কানে শুনতে আর ভিজুয়ালাইজ করতে ভালোবাসি, কেন কি আমার ওটা চিরজীবন মনে থাকবে। তো এরকম প্রচুর বাচ্চা আছে যারা পড়তে ভালোবাসে, তো তাদেরকে গীতা পড়তে বলে 1 ঘন্টা করে গীতা পড়ো। আর যারা শুনতে ভালোবাসে, ভিজুয়ালাইজ করতে ভালোবাসে, তারা কানে শুনুক অধ্যায়গুলো, ভিজুয়ালাইজ আমি করবে। কেন বলছি বাড়িতে মানা করছি? দেখো, সব প্যারেন্টস অ্যাক্টিভ নয়, জিনিসটা বুঝো। এবার দেখো, এবার আমার এখানে একটা প্রচুর বড় একটা আমার কৌতূহল আছে, যখন তুমি অ্যাক্টিভ নও তাহলে তুমি কি করে রেসপন্সিবিলিটি নিচ্ছ নিজের বাচ্চা কাচ্চার? এটা তো তোমার দায়িত্ব। একটা প্রাণকে তুমি নিয়ে এসছো, ঠিক আছে, তোমার জন্মানোর পরে তোমার 1000টা কামনা, যদি তুমি বলে যে কামনা যে আমার ছেলে আইপিএস হবে, আইএস হবে, অমুক হবে, ডক্টর হবে, তো তাদেরকে তুমি যখন এত কিছু শিক্ষা দিচ্ছ, আমাদের হিন্দু রিচুয়ালস আর আমাদের হিন্দু রুটসটাও দাও তুমি। হ্যাঁ, সেটা করতে গেলে তুমি গীতা পড়া, একটা গীতা পড়তে কার কতক্ষণ সময় লাগে, কতদিন সময় লাগে? কিন্তু দাদা এই জিনিসটা স্টার্ট হবে স্কুল থেকেই, কারণ যেই মা জন্ম দিচ্ছে জরুরি না সেই মা গীতা পড়ছে।
জিনিসটা বোঝো। কিন্তু স্কুলে এমন একটা, এইটা যদি কম্পালসারি সাবজেক্টের মধ্যে রাখা যায়, স্কোরিং সাবজেক্টের মধ্যে রাখা যায়, সেই স্টুডেন্ট বাধ্য, কয়েক বছর বাধ্য করো, আপনি হতে ঘরেও স্টার্ট হয়ে যাবে। জিনিসটা বলে তো বোঝো। খুবই ভালো, কারণ আমাদের ধর্মে এত কিছু আছে, ঠিক আছে, এত কিছু জানার আছে। হুম। আমাদের প্রচুর রকম পুরাণ আছে, একদম, আছে, একদম। বেদ আছে, বেদেরও আরে কতগুলো বাপরে ভাগ বাপ, আরে বাপরে বাপ। পুরো লাইফ কেটে যাবে। একদম। আর সত্যি কথা বলতে গেলে পর আমি আমার যত স্পিরিচুয়াল নলেজ হয়েছে, আমাকে নিজেকে গেইন করতে হয়েছে, এটাও একটা বড় জিনিস যে তোমাকে জানতে হবে তুমি আদৌ স্পিরিচুয়াল কিনা। তোমার মধ্যে যদি স্পিরিচুয়ালিটি না জাগে, তুমি হাজার গীতা পড়লে পড়ো, তুমি সেই গীতার শ্লোকও মনে রাখতে পারবে না, সেই হাজার গীতা তুমি কাউকে বলতে পারবে না যে ওখানে কৃষ্ণ অর্জুনকে কি বানিয়ে দিয়েছিল। এটা তোমার মধ্যে থেকে আসতে হবে, এটাও একটা ব্যাপার। আর এটা একটা জিনের একটা ফ্যাক্টর থাকে, যদি বাবা মা যদি আধ্যাত্মিক হয়, তার বাচ্চার মধ্যে ওই জিনিসটা আপনা আপ থাকবে, আপনি হতে থাকবে। ঠিক 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 ঠিক। আমার মধ্যে স্পিরিচুয়ালিটি জেগেছে, আমি স্পিরিচুয়ালিটি অনেকে হিল করেছি, অনেকে ঠিক করেছি, অনেক কিছু করি, নেগেটিভ এন্টিটি আমার ধারে কাছে আসতে পারে না, সবকিছু করেছি। সেটারও একটা এজের পরে হয়েছে। কেন কি, আমারও জিনের মধ্যে সেই তান্ত্রিকের একটা ব্যাপার রয়েছে, কারণ আমার দাদু একসময় তান্ত্রিক ছিলেন। আচ্ছা, বুঝতে পেরেছি। মহাদেবকে সিদ্ধ করার চেষ্টা করেছিলেন সেরকম লেভেলের, যে সে ইচ্ছা মৃত্যু বরদান পেয়েছিল, যে নিজে বলে গেছিলাম অমুক ডেটে মারা যাবো। বাহ। ঠিক আছে, এই যে আজকের ডেটে যে পিএলআর করছে, সেই পিএলআর আমার দাদু করতে পারতো, তখন পিএলআর বলতো না, সেটাকে অন্য একটা নাম দেওয়া অন্য হতো। একটা নাম দাও। তো অনেক কিছু আছে, মেঘ থেকে বৃষ্টি নামাতে পারতো তখনকার লোকের। এই স্পিরিচুয়ালিটি তো ইন্দ্রদেব, তার মানে ইন্দ্রদেবকে আহ্বান করতে অনেক কিছু জানে। করতে পারতো আমার দাদু। হ্যাঁ, সেটার হয়তো কিছু পার্সেন্ট আমি পেয়েছি নিজের মধ্যে, আচ্ছা। তার জন্য আমার হয়তো সেই আনলক হয়ে গেছে এই জন্য বাটনটা। আমার আসার পরেই মনে হচ্ছিল তোমাকে দেখে, তুমি কেন জানি এই লাইনের মধ্যে আছো। আমার হাতে আমার হাতে এখন লেখাই তুমি ছিল, আমাকে জিনিসটা বললে। আমার হাতে লেখাই ছিল আমার 30-এর পরে আমি আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটিতে এই লেভেলে যাবো যে আমি লোক দেখলে বলে দিতে পারবো তার কি হবে না হবে। তো আমার কাছে আসো, আমার ক্লায়েন্টসও আসে, প্রচুর ক্লায়েন্টস আসে আমার এখানে, আসে আমাকে দেখাতে আসে। আচ্ছা। তো তুমি বেসিক্যালি কি করো? আমি বেসিক্যালি দেখো, মানে তান্ত্রিক হচ্ছো? দেখো আমি তন্ত্রের মধ্যে আছি, না আমি অ্যাস্ট্রোলজির মধ্যে আছি, না আমি নির্মলের মধ্যে রয়েছি। তবে আমার কাছে যখন লোকে কোনো প্রবলেমস নিয়ে আসে, তার প্রবলেমসটা সলভ করার চেষ্টা করি। সেটা বিভিন্ন রকম ক্ষেত্রে হয়, বিকজ আমার কাছে নলেজ রয়েছে। এবার আমি একা তো করি না, ধরো তুমি আছো, ঠিক আছে, তো আমার কাছে কেউ আসলো, আমি আমার লেভেল অফ স্পিরিচুয়ালিটি দিয়ে বুঝলাম যে এনার অমুকের হেল্প দরকার, আচ্ছা, আমি তার কাছে পাঠিয়ে দেবো। ক্লিয়ার, বুঝেছি বুঝলে, বুঝেছি। কারণ আমার পক্ষে তো আর যেটা তোমার পক্ষে সম্ভব আমি সেটা আমি করে দেবো। যেরকম বাস্তু আমি করতে পারি, যেরকম ক্রিস্টাল হিলিং করতে পারি, এই বিভিন্ন জিনিসগুলো করি। কিন্তু যদি আমাকে কেউ কিছু বলে যে আজকে আমাকে অমুক প্রয়োগ করে দাও বা বশীকরণ করে দাও, সেটা আমি করে নিয়ে দিলাম। তবে আমি জানি কার কাছে যেতে হবে, কার কাছে পাঠালে পর এ পাবে সেই জিনিসটা, আমি তার কাছে পাঠিয়ে দিলাম। এরকম করে মানে অনেক কিছুই জানতে পারি, মানে তাদের স্বভাব, তাদের নেচার, এগুলো বোঝা যায় স্পিরিচুয়ালিটি দিয়ে। তবে এটাও আমার একটা বড় কোয়েশ্চেন, যে স্পিরিচুয়ালিটি যতক্ষণ না তোমার ভিতরে জাগরণ দেবে, ততদিন তুমি হাজার পড়ালে পরে কিছু বলবে না। হ্যাঁ, নলেজের জন্য, আমাদের ধর্মকে সম্মান করার জন্য, সনাতন ধর্মটাকে বোঝার জন্য প্রচুর কিছু আছে, গীতা থেকে শুরু করতে পারে। তারপরে বিভিন্ন রকম যদি তার ভালো লাগে, সে শিব পুরাণ পড়ুক, বিষ্ণু পুরাণ পড়ুক, গরুর পুরাণ পড়ুক, প্রচুর পুরাণ আছে পড়ার জন্য। আরে ওটা পড়তে হবে না, তুই মহাভারত দেখ, তাহলেই তো অনেক কিছু বুঝে যাবে। পলিটিক্সের মানে যেটা জিনিসটা তো মহাভারত থেকেই এসছে, ঠিক আছে। ওদিকে ওদের মামা ছিল, ঠিক আছে, যে একদম কৃষ্ণর মতন বুদ্ধি রাখতো, এদিকে পান্ডবদের কাছে কৃষ্ণ ছিল। তো যখন কোনো পলিটিক্স দেখবে, অপোজিশন আর যারা রয়েছে দুজনের তো পলিটিক্সের যে জন্মটাই হয়েছিল মহাভারত থেকে। যদি কেউ ভালো করে পলিটিশিয়ান হতে যায়, তার মহাভারত দেখা উচিত। একদম ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। যদি কেউ মানে প্রেম ঘটিত জিনিসটা, ভালোবাসার জিনিসটা, আমি বলবো তুই রাধাকৃষ্ণ গল্প তুই দেখ না, ওখানে প্রেমে সবকিছু পাবি। যদি সততা নিয়ে তোমাকে কোনোদিন কাজ করতে হয়, তাহলে তুমি রামায়ণ দেখো। যদি ভক্তি, ভালোবাসার যে তোমার লয়্যালটি তোমাকে যদি বোঝো, তুমি হনুমানজি, প্রত্যেকটাই তো আমাদের পুরাণের সঙ্গে রয়েছে। একদম একদম একদম। আর বেশি ইয়ে করবো না। এবার আমাদের আর দুটো দেবী আছে, সেই দেবী নিয়ে করি। এইবার যে দেবীটার কথায় আসছি, হ্যাঁ, অনেকে বলে সবুজ কালী, ঠিক আছে, তো অনেক জায়গায় এটা পুজোও হয়। এটা নিয়ে একটা ওয়েব সিরিজও হয়েছিল। হ্যাঁ, তো এবার একটু এই দেবীর ব্যাপারে যদি একটু বলো। মাতঙ্গীর বিষয়। দেখো মাতঙ্গী কি হয়েছে, দেখো আমরা যেরকম নিমন্ত্রণ করে লোককে খাওয়াই, তো মাতা পার্বতী এবং ভগবান শঙ্করও সব দেবতাদের একবার নিমন্ত্রণ করেছিলেন এবং নিমন্ত্রণ করে খাইয়েছিলেন। এবং খাবার অন্তে, খাবার যখন শেষ হয়ে যায়, তখন মাতা পার্বতী দেখলেন অনেক দেবতার পাতে না উচ্ছিষ্ট অন্য কিছু পড়ে রয়েছে, এবং সেটা দেখেই মা একটা কোনো কিছু উপলব্ধি করতে পারলেন। সেটা কিনা হলো মানুষের মধ্যে বাঁচ বিচার।
উচ্চ নিচ, ঠিক আছে, ধর্ম অধর্ম, স্পর্শযোগ্য অস্পর্শযোগ্য, এই জিনিসটা তিনি তখন বুঝতে পারলেন। কিন্তু একটা জিনিস মা, সেই তো শক্তি, সেই তো আদ্যা শক্তি, সেই তো সব, তিনি একটা জিনিস বললেন, এটা মানুষের মধ্যে এই জিনিসটা সঞ্চার হচ্ছে, কিন্তু ভগবানের কাছে কিন্তু কোনো উঁচু ধর্ম নিচু ধর্ম, কোনটা স্পর্শযোগ্য কোনটা স্পর্শযোগ্য নয়, কোনটা জাত বেজাত, সমস্ত কিন্তু কোনো স্থান নেয় না। ভগবান তার পিউরিটি যা দেখে। হ্যাঁ, তো তখন মাতা কি করলো, সমাজের মধ্যে সেটা স্থাপন করার জন্য ওই উচ্ছিষ্ট অন্ন থেকেই এক দেবীর সৃষ্টি করলো, সেটাই কিন্তু মা মাতঙ্গী। বুঝতে পেরেছো ব্যাপারটা কি হলো? এবং তিনি টিয়া পাখি রঙের, অর্থাৎ সবুজ রঙের, আচ্ছা সবুজ রঙের। আচ্ছা, তোমাকে আমি বলি, বুদ্ধিস্টরা কিন্তু গ্রিন তারারই পুজো করে। একদম একদম, মানো কিনা? হ্যাঁ 100 গ্রিন তারারই পুজো করে। হয়তো এই মা সেই মা, হ্যাঁ হতে পারে, হতেই পারে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এটা তো আমি কনফিডেন্স সহকারে বলছি না, দেখো তাদের রিচুয়ালস আলাদা। 100 হ্যাঁ, এটা আমি আমার মতামত দিচ্ছি, আমি বলছি। এবার এই দেবী কি হচ্ছেন, এই দেবী হচ্ছেন মানুষের মধ্যে বাক সিদ্ধি প্রদান করেন, এবং তার সাথে সাথে সঙ্গীতের অধিষ্ঠাত্রী বলে মানা হয়। এই যে পার্ট অফ সরস্বতীও বলা হয়, একদম সরস্বতীও বলা হয়। তার কারণ দেখো, একটা জিনিস দেখবে, যখন একটা কোনো গান হচ্ছে, ও শ্যামা ও শ্যামা কে করে বলো না, সংসারে কারাগারে মুক্তি মেলে না, তো এই যে তুমি শুনলে যখন, তখন তুমি কি ফিল করলে? আমি কি ধর্মে, কি জাতের, কি অস্পর্শ, কি অপস্পর্শ না, এটা না, তুমি গানটার মধ্যে ঢুকে গেলে। তো এই হলো গানের ব্যাপারটা, এর সাথে কানেকশন তৈরি হলো, বুঝতে পারলে ব্যাপারটা? এছাড়া বলা হয় ঋষি মাতাঙ্গ, মা আদ্যা শক্তির, অর্থাৎ মা অম্বিকা দুর্গা একই, তার সাধনা করছিলেন, এবং তার ইচ্ছা ছিল তাকে পুত্রী রূপে প্রাপ্ত করা। বুঝতে পেরেছো তো? এইবার তখন কঠোর তপস্যা তিনি শুরু করেন মাতাঙ্গ ঋষি, এবং একটা সময় মা কিন্তু সেই ঋষির সন্তুষ্ট হন, ঋষির তপস্যায় সন্তুষ্ট হন, এবং ঋষির তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দেন যে তিনি তার পুত্রী রূপে জন্মগ্রহণ করবেন, এবং তিনি তার পুত্রী রূপে জন্মগ্রহণ করেওছিলেন। যেহেতু মাতাঙ্গ ঋষির পুত্রী, তাই তার নাম মাতাঙ্গী। এই দুটো স্টোরি কিন্তু আছে। বাহ! তবে এই যে দেবী মাতঙ্গীর কথা বলছি, দেবী মাতঙ্গী একটা ওয়েব সিরিজও হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে উনি খুব উগ্র দেবী। ঠিক আছে, আমার এখানে পডকাস্টেও আমার মনে পড়লো যে একটা ছেলে কিন্তু দেবী মাতঙ্গীরই একটা উগ্র রূপের ঘটনা বলে গেছিল, যেখানে কিন্তু দেবী কিন্তু কিছু চাইছিল। ঠিক আছে, এইটাকে কোথাও সত্যি যে দেবী মাতঙ্গী রক্ত চায় মানুষের? না না, সেরকম ভাবে তো দেখো, আমার ক্ষেত্রে আমি তো জানি না। তুমি একটা জিনিস দেখো না, উচ্ছিষ্ট থেকে তার সৃষ্টি করেছে মা, এবং সে বর প্রদান করছে, কিসের বর প্রদান করছে? সঙ্গীতের বর প্রদান করছে, যেখানে উঁচু নিচু জাতি ধর্ম স্পর্শ অস্পর্শ কোনো কিছু। সেই মায়ের উগ্রতার কি আছে? সেই মা তো সকলকে এই মেসেজটাই দিচ্ছে যে সবাই সমান, ভগবানের কাছে সবাই সমান। এবং গান শোনাকালীনও তুমি তখন সেই গানটা যে গায়ক গাইছে, তখন তো তুমি তার জাত পাত স্পর্শ অস্পর্শ সেই সমস্ত জিনিসগুলো তো তুমি মানবে না। ঠিক আছে, এবার যে যার কাছে রক্ত চেয়েছে, যে তুমি বললে যে, এবার সে কি রূপে পুজো করেছে, আদৌ মা সেটা তার উপর ক্ষিপ্ত হয়ে গেছে কিনা, আদৌ সেই মা এসেছে কিনা, সেটাও তো তুমি জানো না। একটা টিয়া পাখির উপর সাওয়ারি করে এই মা, জিনিসটা বোঝো, এবং সবুজ রঙের। হ্যাঁ, তো এই মা মেসেজ, আমি আমার ক্ষেত্রে আমি তো প্রত্যেককে বলবো, যারা সঙ্গীতের মানে যারা গান গায়, তারা এই মা সাধনা করতে পারে, বাক সিদ্ধি লাভ হবে। তার গানের আরো কিছু মানে যত উঁচু উঁচু পজিশনে যারা গায়করা গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মা মাতাঙ্গী সাধনা করেছেন, এবং মা মাতাঙ্গী তাদের সেই আশীর্বাদটা দিয়েছেন যাতে তারা আরো 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 উঁচু হতে পারে। বুঝতে পেরেছো? এবার লাস্ট দেবী আসবো, এই দেবীর কথা আমরা একদমই শুনি না, খুবই কম, মা কমলা। ঠিক আছে, তো একটু যদি ছোট করে বলে দাও। মা কমলার কিছু না গো, ভীষণই নরম মা,
যেমন আমরা বাড়িতে লক্ষ্মী পুজো করি না, মা কমলাকেও কিন্তু তান্ত্রিকদের লক্ষ্মী বলা হয়। আচ্ছা। ঠিক আছে, তো মা কমলাও কিন্তু পীত বর্ণে হুম স্বর্ণ দিয়ে সুসজ্জিত সুন্দর দেবী হচ্ছেন, এবং শুভ্র হাতিরা সোনার কলস করে মাকে অভিষেক করছেন চারিদিক হুম থেকে। হুম মায়ের দু হাতে পরিস্ফুটিত দুটো পদ্ম, এবং নিচের দু হাতে মানে চারটে হাত, নিচের দু হাতে একটাতে অভয় মুদ্রা এবং আর একটা বর মুদ্রা। আচ্ছা। অভয় মুদ্রাতে ভয় থেকে মুক্তি, হুম হুম এবং বর মুদ্রার মাধ্যমে ওই যে বর প্রদান ঠিক করছে। ঠিক। এবং সেই কি বর, মানুষ দেখো আজকের ডেটে প্রত্যেকেরই লক্ষ্মীর হুম প্রয়োজন। হুম হুম সংসারে যদি পয়সা না থাকে, স্ত্রী যদি না থাকে সংসারে, তাহলে কিন্তু সেই সংসার, দেখো একটা সময় দেবতারা বুঝতে পারেন শুধু শক্তি এবং জ্ঞান দিয়েই কিন্তু সংসার চলবে না, সংসার চলার জন্য স্ত্রীর প্রয়োজন। স্ত্রী প্রচন্ড মানেই ভালো। অর্থ। আজকের ডেটেই বলো না, বিনা অর্থে কি হয়? হুম আজকের ডেটে কিন্তু জলটাও কিনে খেতে হয়। হুম 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 নিঃশ্বাসও নিতে হ্যাঁ। তোমাকে পয়সা দিতে লাগছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে না এখনো, তাও প্রকৃতি ফ্রি অফ কস্টের নিঃশ্বাসটা দিচ্ছেন, অক্সিজেনটা। হ্যাঁ, এখন হসপিটালে যাও তার তো পে করতে হবে, এখনো পর্যন্ত সেটা প্রকৃতি মাতা দিচ্ছে, এবার দেখা যাক কতদিন পর্যন্ত দেয়, এই হলো ব্যাপার। তো এই যে শ্রী, সবকিছু তোমার ওই পয়সা দিয়েই কিনতে হয়, লক্ষ্মী দিয়েই কিনতে হয়। তো তান্ত্রিক মতে যাদের অর্থের প্রয়োজন হয় তারা কিন্তু এই মায়ের পুজো করতে পারে, মাতা কমলার। আচ্ছা, খুব ভালো লাগলো পুরো এই 10টা দেবীকে আজকে আমরা কভার করতে পেরেছি। তাদের ব্যাকগ্রাউন্ড গুলো জানতে পেরেছি যে তারা কোথা থেকে উৎপত্তি বা তারা কি করে এসছে। শেষ করার আগে তোমরা একটাই বড় কোশ্চেন করবো, আমাদের তন্ত্রেতে কোন কোন দেবীর প্রয়োগ করা হয়? দেখো, তন্ত্রেতে কালীর প্রয়োগ করা হয়, তারার প্রয়োগ করা হয়, বাগলামুখী, এই তিনটে দেবীর প্রয়োগ সাংঘাতিক ভাবে করা হয়। আচ্ছা, বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি? এই তিনটে দেবীর প্রয়োগ হবেই হবে। বাকি বাকি দেখো, বাকি নানান লোকের নানা মত, নানা কথা, নানা কিছু, কিন্তু বেসিক্যালি এই তিনটে মাতার উপরে বেস করে কিন্তু তন্ত্রটা দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, এছাড়াও বাদবাকি দশমহাবিদ্যা যেহেতু আছে, একটা মহাবিদ্যা, সব প্রত্যেকেরই এক একটা করে স্টোরি আছে কিসের কিসের। এখন তন্ত্রেতে তো কজন আছে গায়ক যে মা মাতাঙ্গীর পুজো করবে, প্র্যাকটিক্যাল জিনিসটা দেখো। কিন্তু তন্ত্রেতে অনেক কিছু আছে যেটা দিয়ে কালী দিয়ে হবে, যেটা তোমার ধূমাবতী দিয়ে হবে, যেটা তোমার বগলামুখী দিয়ে হবে, সেই জিনিসটা কিন্তু লাগে। ঠিক আছে, তো শত্রু, ভয়, নেগেটিভ এনার্জি এই সমস্ত কিন্তু ছড়িয়ে আছে। গানটা, সুরটা, গানটা, শান্তিটা কতটুকু ছড়িয়ে আছে আজকের ডেটে। এটা কলিযুগ, শত্রুতার যুগ, একে অপরকে সহ্য করতে পারে না। গান তখনই শোনে যখন মানুষের মনে শান্তি থাকে, গান তখনই গায় যখন তার অন্তর পরিষ্কার থাকে। আমি কারোর প্রতি এর ভালো না, ওর ভালো না, এই সারাদিন যদি এই সমস্ত জিনিস করতে থাকে, আমার অন্তর থেকে গান বেরোবে না, ভক্তি বেরোবে না, জিনিসটা বুঝো। তো আজকাল কি বেরোচ্ছে, এই জন্য তো আজকাল কলিযুগ। তার কারণ আমরা কেউ এই কলিযুগে বসবাস করি, কেউ সঠিকভাবে কিন্তু আমরা মানুষ, দেখো মানুষের রক্ত চামড়া থাকলেই মানুষ হওয়া যায়, জিনিসটা বুঝবে। মানুষ কিন্তু আলাদা। তুমি রাস্তা দিয়ে যাবে, আগেকার দিনে কি হতো, একজনের কারো অ্যাক্সিডেন্ট হলে পুরো লোক মিলে সবাই যেভাবে হোক একটা অ্যাম্বুলেন্সে জোগাড় করতো, বা না পয়সা থাকলে একটা ভ্যান জোগাড় করতো, ঠিক হসপিটালে। এখন কেউ মানে কারো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, 5 দিন চুপ করে চলে, কে পুলিশের ঝামেলায় পড়বে। তার কারণ কি, জিনিসটা বোঝো, মাইন্ডের মধ্যে নেগেটিভিটি ঢুকে গেছে। তো নেগেটিভিটি, ভয়, আমি তো বলবো ভয়ও আছে। অর্ধেক মানুষ তো মরে যায় ভয়। ভয় তো থাকবে, ভয় তো থাকবে। ঠিক আছে, প্রথম তো দেখো ভয়ে মরে, বাকি তো যে কথাগুলো বললে সেগুলো তো পরে আসে। দেখো, ভয়ের ক্ষেত্রে যদি বলো তো, এই যে ভয়টা পাই আমরা কি, মৃত্যু থেকে। একদম ঠিক আছে, আর এই মৃত্যু, সেই জন্যই শ্মশানে কিন্তু সাধনা করা হয়, যাতে সেই মৃত্যুর ভয় থেকে সাধক মুক্তি প্রাপ্ত হতে পারে। শ্মশান কালীর যদি তুমি এদিক থেকে ধরো, শ্মশান কালীর পুজো করা হয় এই সমস্ত দিকে, মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য সেই কার কাছে গেলে, সেই কালীর কাছেই তুমি গেলে। ঠিক, একদম ব্যাপারটা বুঝতে পারলে? একদম একদম
কেমন লাগলো তোমার আজকে এপিসোডটা করে? ভালোই লাগলো, তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম এবং মাঝখানে একটু ঝগড়াও হলো, খুব ভালো লাগলো। ঝগড়া বললাম না, এটাকে বলে ডিবেট করা। একদম ঠিক আছে, একদম। আমি আমি আমার পডকাস্টে কখনো করিনি এরকম, এটা প্রথমবারই করলাম। ঝগড়া বলে না, ওপিনিয়ন মানুষরা থাকতেই পারে। একদম, তোমার একদম। ওপিনিয়ন, যে কারণে আমি তোমাকে একদম শুরুতেই বলেছিলাম পডকাস্টে, তুমি তোমার ওপিনিয়নে কিন্তু তন্ত্রের হ্যাঁ, ব্যাপারটা বলো। হ্যাঁ। কারণ সবার ওপিনিয়ন আলাদা থাকে, হ্যাঁ। সবার শিক্ষা আলাদা থাকে, হ্যাঁ। সবার গুরু আলাদা থাকে, হ্যাঁ। সবার পদ্ধতি আলাদা থাকে। হ্যাঁ। তাই তোমার পদ্ধতি, তুমি যেভাবে তুমি স্পিরিচুয়ালিজমে ঢুকেছো হ্যাঁ। বা তুমি যেই স্পিরিচুয়াল প্র্যাকটিসেস গুলো করছো, সেগুলো তোমার মতে একটু আলাদা অন্যদের থেকে, বাকিদের থেকে। ঠিক আছে, কারণ তোমার যে শিক্ষাটা, সেটা তুমি তোমার মতন করে হ্যাঁ, নিয়েছো। হ্যাঁ। হ্যাঁ, যেটা তুমি আমাকে একসময় বলছিলে সাত্বিক ওয়েতে করছে, বা সাত্বিক ওয়ে এর মধ্যেও তুমি আমাকে কিন্তু অনেক কিছু বোঝালে। হুম। তো এটা তোমার ওয়ে অফ ওপিনিয়ন, তোমার ওয়ে অফ বোঝানো। আমার একটা শুধু বছর তাই রয়েছে। না দাদা, আমি আমি এই জিনিসটা বলতে চাই, মেয়েদের সম্মান করো। তন্ত্রের অধিষ্ঠাত্রী কিন্তু মা। হুম। একটা মেয়েকেও কিন্তু আর একটা মেয়েকে এমন না আমি শুধু ছেলেদের ক্ষেত্রে বলেছি, ছেলেরা তোমরা মেয়েদের সম্মান করো, মেয়েরাও মেয়েদের সম্মান করো। তন্ত্রে কিন্তু মেয়ে ছেলে দুজনেই আছে। একটা মেয়ে দেখবে মেয়েদের মধ্যে ভীষণ ঝগড়া পাতে, বুঝতে পেরেছো? আজ ওর সাথে ঝগড়া করছে, ভালো হয়েছে, ওর অমনি হওয়া উচিত বলে ও কিন্তু একটা যখন মেয়ের শত্রু একটা মেয়েই হ্যাঁ, হয়। একটা মেয়ের শত্রু কিন্তু একটা কোনোদিন মেয়েই একটা দেখবেন হয়। একটা মেয়ের শত্রুটা হ্যাঁ, ছেলে হয়েছে। কিন্তু ছেলেদের মধ্যে যখন যাবে, বয়দের কম্পার্টমেন্টে যখন উঠবে, দেখবে তারা তাদের মধ্যে কিন্তু বন্ধুত্ব সুন্দর হবে। বন্ধুত্ব করে হেসে খেলে আরামসে যাচ্ছে। কিন্তু মেয়েদের মধ্যে তুমি যেই যাবে, তখন দেখবে ওর চুল টানাটানি। এগুলো বন্ধ করো, নিজের ধর্মটাকে অবলম্বন করো। দরকার নেই পুজো পাঠ করো, কোনো দেবতা ভগবান বলছে না আমাকে পুজো দে, আমি খেতে পাচ্ছি না, তাদের প্রয়োজন নেই, প্রয়োজন আমাদের। ঠিক আছে, তো একটা যদি শুদ্ধ বিচারও আমরা রাখতে পারি না মনের মধ্যে, ভগবানের পুজো করতে হবে না, মন্ত্রচায়ন করতে হবে না, কিছু করতে হবে না, শুধু একটা শুদ্ধ বিচার তো যদি আমরা মনের মধ্যে রাখতে পারি না, তো তবুও কিন্তু মানুষের অনেক উধগতি হয়। তুমি এই যে কথাটা বললে, কটা লোক যে শুনে আমার তো কারণ ভালো জিনিস, আমি তোমাকে একদিন বলেছিলাম একটা কথা, যে তুমি ভালো যদি জ্ঞান দাও না, লোকে এড়িয়ে যাবে। আর দুটো বাজে কথা বললে না, লোকে সেটাকেই টিআরপি বাড়াবে। ঠিক আছে, যে কারণে আমি বলে এসেছি যে ভালো কথা আমি আজ পর্যন্ত আমি কাউকে ভালো জ্ঞান দেবো না। কারণ আমি যদি ভালো জ্ঞান দিই, আমি বলবো ভাই আমি তোর কাছে 500 টাকা নেবো, তারপরে তোকে ভালো জ্ঞান দেবো। কারণ জ্ঞান শোনার মতো, ভালো জ্ঞান শোনার মতন লোকের কাছে টাইম নেই। দেখো দাদা, ভালো জ্ঞান তারাই নিতে পারে যাদের সোলটাও ভালো, যাদের ভিতরে সেই ক্যাপাসিটিটা আছে, জিনিসটা বুঝবে। আমিও আমার যে লাইভে আমি আসি, সেখানে কিন্তু আমি বলি, এবং বলে কিন্তু আমি অনেক গালাগালিও খাই। আমি প্র্যাকটিক্যাল তোমাদের সকলকে বলছি। তো তোমাদের মধ্যে যদি সেই জিনিসটা থাকে, দেখো আমরা একটা প্র্যাকটিক্যালি জিনিস বলছি, আমরা বেঁচে থাকাকালীনই কিন্তু টাকা পয়সার মূল্য, মরে গেলে কিন্তু কিছু থাকে না। মরে গেলে তুমি ওই পাপ পুণ্যটাই নিয়ে যাবে। আজ যে তোমাকে আমি একটা ভালো কথা বলছি না, সেটা একটা পূর্ণ ক্যাটাগরিতে যাচ্ছে। এবার তোমার কাছ থেকে আমি গালাগালি খেলাম, ইউনিভার্স কি রুলস একটাই, তুমি যেটা দেবে তুমি সেটা। তুমি আমাকে কি দিলে আমার জানার দরকার নেই, আমার জগদম্বা আমাকে কি দিল সেইটা। তুমি ভালো কার চোখে হবে দাদা? তুমি ভালো হবে সেই জগদম্বা, সেই পরম শক্তি, আদ্যা শক্তির কাছে। ঠিক আছে, দুনিয়াদারি হাজারটা লোকে তোমাকে কি বলবে, ভগবান রামচন্দ্রকেও কেউ ছেড়ে কথা বলে না, ঠিক আছে, কৃষ্ণকেও কেউ ছেড়ে কথা। আমরা তুচ্ছ মানুষ, আমাদের আর কি বলো, আমাদের তো বলবেই, কিন্তু তোমাকে তার চোখের সামনে ভালো হতে হবে। তোমাকে একটা ভালো পজিশন যদি নিতে হয়, তার চোখের সামনে ভালো হতে হবে, এবং সেই কর্মটা তো তোমাকে করতে হবে। দাদা আমি এই কর্মটা করে গেলাম, বাকি মা যেটা, জগদম্বা যেটা বুঝবে, মা ভবতারিণী যেটা বলবে বুঝবে, সেটাই। আমি শেষে একটাই কথা বলবো, ঠিক আছে, দেখো আমাদের হিন্দু ধর্মে এত কিছু রয়েছে যেগুলো দিয়ে আমাদের কিন্তু অনেক শিক্ষা লাভ করা হয়েছে। আমি যদি হনুমানজি দিকে যাই, হনুমানজি কি অষ্টসিদ্ধি আর নবনিধিকে দাতা, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তার কাছে কি আছে। আমি যদি বলি তার 1% যদি কেউ যদি শিখে নেয়, যে সিদ্ধি লাভ শিখে নেয়, বা আমাদের হিন্দু মতে যেসব ছোট ছোট ঘটনাগুলো সে যদি দেখে নেয় না, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আমি এটা বলছি না যে তোমাকে আমাদের মতো স্পিরিচুয়াল হতে হবে, তোমাকে তান্ত্রিক হতে হবে, তোমাকে, তুমি জাস্ট আমাদের হিন্দু মতে যেসব, তুমি মহাভারত দেখো, রামায়ণ দেখো, এগুলো নেটেই পাওয়া যায় আরামসে দেখো, রাধাকৃষ্ণ দেখো, প্রচুর জিনিস আছে যেগুলো তুমি দেখতে পারবে। কারণ কি, রামায়ণের পরেও কিন্তু আমাদের অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমরা জানি না। খুব বুঝে চলতে হয়। তুমি এই যে কথাটা আমাকে তখন বলছিলে না, যে প্যারেন্টসরা যদি নিজের যোগ্যতা সম্পন্ন না হয় তবে কেন বাচ্চার জন্ম দেয়, এটা কিন্তু সত্যি কথা বলতে শুনতে খারাপ লাগে, কিন্তু বাস্তব কথা,
100% পিওর। একটা মা নিজেই সারাদিন রিলস বানিয়ে যাচ্ছে, নিজেই ওই সমস্ত ড্রেস পরছে এবং বাচ্চাকেও শেখাচ্ছে তুইও ওই সমস্ত কি সমস্ত গান আছে না, তুইও ওই জালবা টালবা কি সমস্ত গান ওই ওতে ড্যান্স কর, তাহলে তোরও নেম ফেম হবে। আরে সেই মা সেই বাচ্চাকে রাতোরাত নেম ফেম হবে, ওইটুকুনি বাচ্চার মুখ দিয়ে সংস্কৃত শ্লোক বার করে দেখাও, তার থেকেও বেশি। এবং তার সাথে তো তোমাকে আমি একটা জিনিস শুরুতেই বললাম না, ভালো জিনিসের দাম নেই। হ্যাঁ, তুমি যে এই জিনিসটা বলছো ভালো জিনিস, সত্যি কথা বলতে আমি তোমাকে সত্যি কথা বলছি, যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, আজকে ভালো জিনিসের সত্যি দাম নেই। আজকে যদি আমার পডকাস্ট থেকেই আমি বলছি যে একটা মেয়েকে তুমি সংস্কৃত গান গাইতে বলো, আমার এখানে ভিউজ হবে না। একটা মেয়েকে তুমি ইয়ে জালবা ও জালবাতে ডান্স করাও, হ্যাঁ। তো আমার এখানে 1 মিলিয়ন ভিউজ হবে। হ্যাঁ ঠিক কথা। তো এটা লোকের নজরিয়া, এটা তোমার নজরিয়া না, এটা লোকের নজরিয়া, কিন্তু লোকরা দেখছো। কিন্তু এই জিনিসটাই আপনারা ঠিক করতে পারবেন যদি আপনারা সাপোর্ট করেন দাদাকে। অবশ্যই দাদা চ্যানেলটাকে দেখবেন, একটা ভালো কিছুকে সাপোর্ট করুন, হয়তো নিজের কিছু পুণ্যর অধিকারী হবেন, হয়তো নিজের জীবনের কিছু পাপটাকে ধোয়াতে পারবেন। আমি শেষ করার আগে তোমাকে একটা জিনিস বলবো, আমার খুব ভালো লাগলো আজকের এপিসোডটা করে, কারণ দশম মহাবিদ্যা এমন এত বড় একটা বিদ্যা, আমরা একটা ছোট্ট এপিসোডের মধ্যে সেটাকে আনার চেষ্টা করেছি। মানে কিছুই বলিনি আমরা, Exactly. সামান্য কিছু মাত্রায় বলে তার কারণ 10টা এপিসোড আমরা নইলে খতম করতে পারবো না। এই এপিসোডটা যখন আসবে অনেকেই দেখবে, অনেকেই জানতে পারবে, ঠিক আছে? তোমার সঙ্গে আবার আমি একটা এপিসোড করব, সেই এপিসোডটা একটু অন্যরকম হবে, তোমার এক্সপিরিয়েন্স, কারণ আমার এই চ্যানেলে স্পিরিচুয়ালিজম আর হরর নিয়ে কাজ হয়। আজকে আমরা স্পিরিচুয়াল নিয়ে করলাম, পরেরটা হয়তো তোমার সঙ্গে আমি একটু ভৌতিক নিয়ে করতে চাই, কারণ তুমি একটা ছোট ঘটনা বলেছিলাম, আমি হয়তো আজকের এপিসোডে টাইম হবে না বলে সেই ঘটনাটা, অনেকটা বড় হ্যাঁ, তো সেই কারণে ওই ঘটনাটা আমি পরের এপিসোডের জন্য তুলে রাখলাম তোমার সাথে। হ্যাঁ, খুব ভালো লাগলো, আমারও ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো আজকের এপিসোডটা অবশ্যই কমেন্টসে জানান, কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্টসে জানান। আর দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডে সামনের শুক্রবার রাত 9টার সময়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আপনি কি অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, উইচক্রাফট, স্পেল কাস্টিং, ট্যারট কার্ড রিডিং বা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেন? যদি আপনি আপনার অকাল্ট সার্ভিসেসগুলো আমাদের পডকাস্ট চ্যানেলে এসে শেয়ার করতে চান, ডেফিনেটলি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ফিচার হয়ে যাবেন টিআরসি পডকাস্টে।